এই জায়গাটায় কোথা থেকে ঢুকতাম? এটা আপনাকে করতে হবে না, এটা আমি করব। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ক্লাস নোট দেয়া আছে, ফেসবুকে অ্যাড ক্লাস নোট। এগুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হবে সবকিছুই। সেখান থেকে গেলে আপনার ক্লাস নোটগুলো ওপেন করতে পারবেন। Okay, so welcome to the class, the 14 batch of digital marketing of IT Computer City. Uh, so first of all আপনাদের এক্সপেকটেশন কি? এটা হচ্ছে নিজের কেরিয়ারকে বিল্ড আপ করা, হ্যাঁ, আউট অফ দ্য বক্স থিঙ্কিং করা। অ্যান এভারেজ আমরা এডুকেশন থেকে যা শিখতেছি সেটা আমাদের কখনোই কাজে দেয় না। এখানে একটা হার্শ রিয়েলিটি আমি আপনাদেরকে বলি, হয়তো কেউ আপনাদের কখনো বলেন এই জিনিসটা। দেখেন, একজন টিচার মানে আমাদের কলেজ স্কুলে যারা শিখায় তাদের কাজটা কি, তাদের মেন ইনকাম সোর্সটা কি? টিচিং করানো, আর তো কোনো কিছু নাই। সো আমরা সবসময় একটা এলিগেশন তুলি যে আমাদেরকে যা শেখানো হচ্ছে প্র্যাকটিক্যাল কোনো নলেজ শেখানো হচ্ছে না। এখন টিচার সে যা শিখছে তাই শিখাচ্ছে, প্র্যাকটিক্যাল কোনো নলেজ আপনাকে সে শিখাচ্ছে না। ইনস্টেড অফ, যাচ্ছে ধরেন আজকে ইলন মাস্ক সবচেয়ে জ্ঞানী মানুষ, ইলন মাস্ক কি সে কখনো টিচিং প্রফেশনে আসবে ওইরকম ভাবে? সো একজন টিচার, নর্মাল টিচারের যে যে মেন ইনকাম সোর্স বা সে এটা দিয়েই চলতেছে, তার লাইফ এটাতে গুছায় আছে। সো সেইটাকে তার নিজের একটা দায়িত্ব হিসাবে নিছে, মানে যে আমাকে ক্লাস করাইতে হবে আর বাস চলে যাবো, ডাজেন্ট ম্যাটার কি কি করতেছে। সো কিন্তু একজন প্রফেশনাল মানুষজন আসলে এইভাবে ক্লাস করানোর সময় নেই। একজন প্রফেশনাল মানুষজনের এইভাবে ক্লাস করানোর সময় নেই, কারণ তার কেরিয়ার, তার লাইফ এটা না। সো এবং আমি জানি না আপনারা বুঝতে পারতেছেন কিনা আমি কি বুঝাতে চাইতেছি, ঠিক আছে? একজন প্রফেশনাল মানুষ কি স্কুল কলেজে আইসা আপনি টিচার হিসেবে বসায় রাখতে পারবেন না, এটা পসিবল না। সো তার 1 ঘন্টা সময়ের অনেক মূল্য, ঠিক আছে? তাকে ওই 50,000-60,000 টাকা স্যালারি দিতে হবে না, সে অলরেডি আর্নিং মোর দেন দ্যাট। তাহলে সে কেন 50,000 টাকা এখানে আসবে? আমার পয়েন্ট অফ ভিউটা বুঝতে পারছেন আপনারা? সো এই জন্য আমাদের এডুকেশন সেক্টর থেকে খুব একটা এক্সপেকটেশন কখনই থাকা উচিত না, এটা থাকবেও না। তাহলে এখন বলতে পারেন তাহলে বাকিরা কিভাবে করতেছে? সবাই মানে প্রফেশনাল মানুষজন থেকে শিখতেছে, লাখ লাখ টাকার কোর্স করতেছে। আমি এ পর্যন্ত আমার কোর্সের ভ্যালু লাখ টাকার উপরে, আমি কোর্স কিনছি শুধু, আমি আপনাদের সামনে দেখাবো। আমি এখনো শিখি, কন্টিনিউস আমি শিখিয়ে যাচ্ছি, শিখার কোনো শেষ নেই। অ্যান্ড আই এম টোটালি ফ্রম মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড। আমার মাদ্রাসা বলতে কওমি মাদ্রাসা, ওকে, হ্যাঁ, কওমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসা। কওমি মাদ্রাসা ছিল তো মাথায় টুপি থাকে, মাথায় টুপি থাকে। It's not something like that. না, টু ফিল নট নেসেসারি। আপনি এটাই আচ্ছা, করতেই it's হবে। unusual question. So it's been 4 to 5 years I'm drop out, ঠিক আছে, মাদ্রাসা নাই আমি। So yeah, that's the thing. আমার এডুকেশনের সাথে টেকনিক্যাল জিনিসপত্র, মার্কেটিং কখনোই চায় না। বাট আমি আউট অফ দ্য বক্স থিঙ্ক আউট করেছি, ওইভাবে পড়াশোনা করেছি, ব্রেনস্টর্ম করেছি, প্র্যাকটিস করেছি, দেন আমি এখন কাজ করতেছি 4টা 5টা ব্র্যান্ডের সাথে কাজ করতেছি, মার্কেটিং রেসপন্সিবিলিটি। ওকে, তো এই পুরো ক্লাসে এমন কিছু শেখানো হবে না যেটা আসলে মানে ওই যে গতানুগতিক বই থেকে আমি মুখস্থ করে আসছি, ঠিক আছে? এই ক্লাসে আমি যা বলবো বা যা শেয়ার করার চেষ্টা করব, ইটস অল ফ্রম মাই প্র্যাকটিক্যাল অ্যান্ড লাইফ এক্সপিরিয়েন্স। যেটা শিখে আমি কিছু করতেছি সেটা আপনারা শিখবেন, ওকে? আর এই জন্য আউট অফ দ্য বক্স থিঙ্কিং করতে হবে, ওকে? দ্যাটস দ্য থিং। তো চলেন, ইন্ট্রোডাকশন টু ডিজিটাল মার্কেটিং মাস্টারি। আমাদের ফার্স্ট ক্লাসটা আজকে খুব বেশি অনেক থিওরিটিক্যাল কথাবার্তা হবে, প্র্যাকটিক্যাল কথাবার্তা খুব কম হবে আজকে, ওকে?
সো ফার্স্ট অফ অল হচ্ছে ক্লাসের রুলস অ্যান্ড রেগুলেশন। দেখেন, এখানে আমি ধরে নিই সবাই বিগিনার, কেউ কম কেউ বেশি, কেউ 1% জানেন, কেউ 0% জানেন। বাট রিমেম্বার দ্যাট এভরিওয়ান ইজ সেম, আপনারা সবাই কি সেম। good. হ্যাঁ, অ্যান্ড সেকেন্ড থিং ইজ আপনারা সবাই একজনকে একজনকে হেল্পফুল হইতে হবে। ওকে, কেউ যদি কোনো একটা সমস্যায় পড়ে আপনাকে প্রথম আগে অ্যান্সার দেওয়ার চেষ্টা করতে হবে। ইটস এ কমিউনিটি, ইটস এ লং জার্নি, একসাথে চলতে হবে। ওকে, এন্ড পরে হচ্ছে আপনারা ক্লাসের হোমওয়ার্কগুলো কোথায় জমা দিবেন, কোথায় সব কিছু। সো আমাদের একটা গ্রুপ আছে, এই গ্রুপের লিঙ্কটা আমি মেসেঞ্জারে দিয়ে দিচ্ছি, ফেসবুক গ্রুপ। ওইখানে আপনাদের সবগুলো হোমওয়ার্ক জমা দিবেন। ওকে, যা যা হোমওয়ার্ক থাকে। থার্ড থিং ইজ কোনো ক্লাস রিপিট হবে না। ওকে, আপনারা কখনোই ক্লাস মিস দেওয়ার চেষ্টা করবেন না। ওকে, ভাই আমাদের ক্লাসগুলোই যদি কোনো কারণে আমি মিস করি, আবার তো ধরেন আমরা তো কাজের কারণে থাকি, অনেক সময় মিস হইতেই পারে, হ্যাঁ, বাট ওটা কি ভিডিও মেসেঞ্জারে পাওয়া যাবে বা কি আচ্ছা, এরকম কোনো ব্যবস্থা আছে? বিষয়টা হচ্ছে দেখেন, লাইভ ক্লাস সামনে বসে করা আর ভিডিও দেখা ইজ 30-70% ডিফারেন্ট। যদি কোনো রকম In case, in মিস case. হয়, হ্যাঁ, বলতেছি। সো 30-70% ডিফারেন্ট। আপনি ক্লাসে যা বুঝবেন এবং প্রশ্ন করতে পারতেছেন, আপনার কনসেন্ট্রেশন। বাসায় থাকলে বাচ্চা কাঁদতেছে, ভাই ডাক দিছে, আম্মু বলে এই পানি খা, সামথিং লাইক দ্যাট, কত কিছু হইতে পারে। কিন্তু এখানে আসছেন, একদিকে মনোযোগ আর কোথাও নাই। ঠিক আছে, আপনার মাইন্ড হয়তো অন্যদিকে, বাট আপনার চোখে দিকে। সো কোয়ালিটি স্পেন্ড, কোয়ালিটি টাইম কখনো এক হবে না। হ্যাঁ, ক্লাস রেকর্ড দিয়ে দেওয়া হবে আপনাদের, অবভিয়াসলি দিয়ে দেওয়া হবে, আপনাদের ক্লাস ভিডিও দেখতে হবে। বাট ফার্স্ট থিং ফার্স্ট, অবভিয়াসলি আপনার ক্লাসে উপস্থিত থাকতে হবে। সো কোনো ক্লাস রিপিট হবে না, শেষ হয়ে যাবে তো আমরা সামনের ক্লাসে যাব। আর 2.5 মান্থ ডিউরেশন ক্লাসের, এই কোর্সের 3 মাস সময় লেগে যায় আসলে। অ্যান্ড 30 ক্লাসেস, প্রতি ক্লাসের ডিউরেশন 2 ঘন্টা করে। অ্যান্ড ইটস অল অ্যাবাউট 60-65 আওয়ার্স। ওকে, আচ্ছা, তাহলে ক্লাস রিপিট হবে না, ক্লাস রেকর্ড দিয়ে দেওয়া হবে। অ্যান্ড সবাই গ্রুপটাতে অ্যাক্টিভ থাকবেন। আপনাদের কার কি যে কোনো কোয়েশ্চন, যে কোনো বিষয় নিয়ে সো ফ্রেন্ডলি, যে কোনো বিষয়ে ডিসকাশন গ্রুপে জিজ্ঞেস করবেন। আচ্ছা, কোর্স ওভারভিউ। আমরা আসলে এই যে 3 মাসের জার্নি, এটাতে মানে কি শিখবো, হচ্ছে এক্সপেকটেশন। ফার্স্ট থিং হচ্ছে ফেসবুক অ্যাডস অ্যান্ড সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এরপর হচ্ছে গুগল অ্যাডস, ওয়েব অ্যানালাইটিক্স। আপনারা যে টপিকগুলোতে দেখেন এখানে একটু মার্ক করা আছে, এই 3টা বিষয় হচ্ছে মেইন, অ্যান্ড এগুলো হচ্ছে সেকেন্ডারি, অ্যান্ড এগুলো হচ্ছে মানে ইম্পর্টেন্ট, আর এগুলো হচ্ছে টার্সিয়ারি। আমরা এই টপিকগুলো এই কোর্সে মানে শিখবই না। হয়তো গ্রাফিক্স ক্যানভাটা দেখানো হবে মার্কেট প্লেসে ক্লাস যখন আমরা করব, বাট সিপিএ মার্কেটিং, এফিলিয়েট মার্কেটিং, ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট, এগুলো আসলে এই ক্লাসে দেখানো হবে না। সো এই জিনিসগুলো কেন শেয়ার করা, অনেকে বলে যে ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ একদম সব কিছু শেখাবে। ফুল স্ট্যাক বলতে পৃথিবীতে কিছু নাই আসলে। দেখেন, একটা মানুষ সব কিছুতে স্পেশালাইজড হইতে পারে না, হইতে পারে না। মানে হয়তো আপনি এক্সপার্ট হবেন 1-2টা জিনিসে, স্পেশালাইজ হবেন 1-2টা জিনিসে, কিন্তু আপনার অন্য বিষয়গুলো সম্পর্কে বেসিক ফান্ডামেন্টাল নলেজ জানা থাকতে হবে, এটা হবেও। দেখেন, একজন ডাক্তার যত ভালো ডাক্তারই হোক, সে কিন্তু একটা জিনিসে স্পেশালাইজড। হয়তো সে দাঁতের ডাক্তার, ডেন্টাল স্পেশালিস্ট, অথবা সে গাইনি, অথবা সে সার্জারি, মেডিসিন,
একটা বিষয় সে স্পেশালিস্ট এবং এটাতে সে তার লাইফ পার করে দিচ্ছে এবং এটা দিয়ে তার কেরিয়ার চলে যাচ্ছে। এবং এটা কখনোই পসিবল না যে একটা মানুষ সব বিষয়ে এক্সপার্ট হবে, কখনোই পসিবল। আলবার্ট আইনস্টাইন কি ছিল? সায়েন্টিস্ট। হ্যাঁ, এখন তাকে আপনি বিজনেসম্যান বানায় দেন, পসিবল হবে? জীবনে So, possible না। লিওনার্দো দা ভিঞ্চি কি করতে বলেন তো? পেন্টিং করতো, আর্ট করতো। এখন তাকে সায়েন্স, হ্যাঁ সে অবশ্যই সায়েন্স পড়তো, তার অনেক সায়েন্সের নলেজ ছিল, বাট তাকে আমরা সায়েন্টিস্ট হিসেবে চিনি না, ঠিক আছে? এজন্য আপনি যদি চিন্তা করে থাকেন সবকিছু শিখবেন, সবকিছুতে এক্সপার্ট হবেন, এটা আসলে হবে না। আর আপনার লাইফটা অনেক বড় না, আপনি এই 5-6 বছর বাঁচবেন না। একটা শিখেন, একটা জিনিস এক্সপার্ট হন, একটা জিনিসের টপ 5% হয়ে যান, ইউর কেরিয়ার উইল শাইন। বুঝতে পারছেন? একটা জিনিসের টপ 5% হয়ে যান, যে আপনি কনফিডেন্স সাথে বলতে পারেন যে আমি এই জিনিসে এক্সপার্ট, ইউর কেরিয়ার উইল শাইন। আর কিছু লাগবে না। ওকে, সো ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, ওয়েব অ্যানালাইটিক্স, এই তিনটা আমরা মেইন ইম্পর্টেন্টলি শিখবো। অ্যান্ড ফেসবুক অ্যাডসের সাথে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং মানে আদার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। আর কি কি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, কে কে বলতে পারেন? ফেসবুক ছাড়া বলেন তো। ইনস্টাগ্রাম, টুইটার, হ্যাঁ, ইউটিউব মার্কেটিং। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কি কি আছে, জাস্ট নামটা বলেন, আপনি বলেন। ইনস্টাগ্রাম, টুইটার, এরপরে আর নাই? আরো আছে কিন্তু। আপনি বলেন তো, এই দুইটা ছাড়া বাকি বলেন। আরেকটা আছে বিরাট মনে নেই? টিকটক চালান না? না থাকে। আপনি চালান না, টিকটক? ঠিকঠাক ইউজ করি। বাহ বাহ, খুবই ভালো। আপনি? টিকটক চালান এমনিতেই। এই তিনটা নাম ছাড়া কয়টা নাম বলেন সোশ্যাল মিডিয়া? ফেসবুকও তো সোশ্যাল না, মিডিয়া। একটা আছে নতুন নাম সেটা কি জানি। ফেসবুক, ইউটিউব নাই? না? আচ্ছা আপনি বলেন, এই তিনটা ছাড়া কি আর কোনো কিছু আছে? ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, টিকটক, আর আর ইউটিউব তো আছে। ইউটিউব এটার মধ্যে না? ইউটিউব কি সোশ্যাল মিডিয়া? ফেসবুকের মধ্যে আরেকটা আছে। হ্যাঁ, ইউটিউব সোশ্যাল মিডিয়া। না, ইউটিউবের মাধ্যমে তো বিভিন্ন নিউজ বা আপনি ধরনের যে মার্কেটিং এর অনেক কিছু তো ওখানে হ্যাঁ, উল্লেখ করে। মানে ইউটিউব সোশ্যাল মিডিয়া, দ্যাটস ট্রু, বাট অ্যাজ ইউজুয়াল সোশ্যাল মিডিয়া বলতে আমরা যেটা বুঝি, ইউটিউব কিন্তু এরকম না, ঠিক আছে? ইউটিউব হচ্ছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম। সো হ্যাঁ, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, টিকটক, আরও আছে স্ন্যাপচ্যাট। স্ন্যাপ অ্যাপ। হ্যাঁ, স্ন্যাপচ্যাট, ওটা হচ্ছে রেডিট, মোস্ট ইম্পর্টেন্ট লিঙ্কডইন। লিঙ্কডইন, থ্রেডস, থ্রেড একটা আছে না, এই যে নতুন এটা দেখে দেখে বলতেছেন, হ্যাঁ, দেখে দেখে এগুলো বলা সব লাগবে ইউজ না। করি। লিঙ্কডইন ইউজ করেন? মানে কলেজ পার্স থেকে বলে না লিঙ্কডইন অ্যাকাউন্ট খোলার জন্য, বা প্রফেশনাল লাইফে লিঙ্কডইন। লিঙ্কডইন ছাড়া আসলে মানে প্রফেশনাল লাইফ চলে না। সো প্রফেশনাল লাইফের জন্য লিঙ্কডইন প্রয়োজন। সো যতগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, সবগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম একইভাবে কাজ করে, ঠিক আছে? লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার দিবেন, একইভাবে কাজ করে, খুব ডিফারেন্ট কিছু না। এজন্য ফেসবুক সবচেয়ে থেকে বড় প্লেয়ার। আপনি যে ফেসবুকটা শিখেন, ফেসবুকে কীভাবে অ্যাড দিতে হয়, বাকি জিনিসগুলো ইজি, একদমই ইজি, সেম ক্যাটাগরি। সেম জিনিস। জন্য ফেসবুকে এক্সপার্ট হন, দেন সবগুলো হয়ে যাবে। সবগুলো না কাজ করাও লাগে না। তারপরে এই তো শেষ করা যায়। ফেসবুক ওই 20 কোটি টাকার বিজনেস হচ্ছে, তাহলে এটাতে অপরচুনিটির অভাব নেই, আপনাকে লাগবে না অন্যগুলোতে যাওয়ার। আচ্ছা, গুগল অ্যাডস, গুগল অ্যাডস, গুগল তো চিনেন তাই না? গুগলে সার্চ করলে অনেক সময় দেখবেন লেখা আসে প্রথম 3টা অ্যাড বা স্পন্সর। ইউটিউবে গেলে দেখা যায়, হ্যাঁ, ইউভ গট দ্য বেস্ট ডিল অন ডিলিশিয়াস ফুড, অর্ডার নাও। গ্যালারির মধ্যে ঢুকলো অ্যাড, হ্যাঁ, সবকিছু ঢুকলে অ্যাড আইবে। এই যে অ্যাডটা, এটা কিসের বলেন তো? Apps ফুড এর পান্ডা। ad।
আমি তো ঠিক আছে? সিলেটে দেখতেছি। সো কোনটা কি বাংলাদেশে আছে নাকি? কেন থাকবে না? না আমি দেখি না তো এদিকে চাঁদপুরে নাই। চাঁদপুরে। হুম চাঁদপুরে তো আছে, হুম চাঁদপুরে তো আছে ফুটবল। তাই জি, কবে অর্ডার দিয়েছেন লাস্ট? দিছিলাম আরো 2-3 বছর আগে। ভালো আছে। 3 বছর আগে তো আমরাও অর্ডার দিছি, বাট লাস্ট 2 বছর নাই। স্যার এই ফুটবলটা কিন্তু কোভিড এর সময় বেশি অ্যাক্টিভ ছিল। আরে আমাদের তখন আমাদের দেশে যে business টা কালচার, down আর কি। আমাদের দেশে যে কালচার, ওই কালচারের সাথে এইসব আসলে খুব বেশি একটা যায় না। ঠিক আছে, আপনি যে আউট অফ দ্য কান্ট্রিতে চিন্তা করেন, ওদের আসলে একটা স্টুডেন্ট অনেক দূরে, কোথাও খাইতে যাবে, কিছু কিনতে যাবে, গাড়ি দিয়ে যেতে হয়, গাড়ি দিয়ে। এবং তাদের প্রফেশনাল হতে সময়ও নাই। তো ওই দিক থেকে খুবই উইন ফুড পান্ডার, ওখানে তো তারা জাস্ট অর্ডার করে চলে আসে। সেটাই। সো ফুড পান্ডার যে মাদার কোম্পানি, ডেলিভারি হিরো, ভালো পারফর্ম করতেছে, কিন্তু আমাদের এশিয়ান কান্ট্রিগুলোতে আইসা ওদের কি অনেক অনেক হ্যাসেল হয়ে যেতেছে বিজনেসকে সাস্টেন করা। আচ্ছা, পার্সেল গায়েব করে দেন, হ্যাঁ ডেলিভারি ম্যানের বুঝছে না। পার্সেল গায়েব করে দেন। এইদিকে কাস্টমার বলে যে পার্সেল পাই নাই, ওইদিকে ডেলিভারি তারা দেখিয়ে দেয় যে ডেলিভারি হয়ে গেছে, টাকাও জমা হয় না অ্যাকাউন্টে। ইটস এ ডিফারেন্ট ইস্যু হতে পারে। আচ্ছা, গুগল অ্যাডস। সো গুগল অ্যাডস দুনিয়ার সবচাইতে বড় প্লেয়ার। ডিজিটালি যত অ্যাড দেওয়া হয়, অ্যাজ অফ 2025 $600 বিলিয়ন বেশি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে অ্যাড দেওয়া হবে। $600 বিলিয়ন বেশি। সো এটার মধ্যে সবচাইতে বেশি খরচ হয় গুগল অ্যাডসের মধ্যে। $বিলিয়নস অ্যাড দেওয়া হচ্ছে প্রতি বছরে। ওকে, তারপর হচ্ছে ফেসবুক। ফেসবুকে তারপর সবচাইতে বেশি খরচ হয়, অ্যান্ড এরপরে হচ্ছে অন্যান্য প্ল্যাটফর্মগুলো। ওকে, ওয়েব অ্যানালাইটিক্স। ওয়েব অ্যানালাইটিক্স কি জিনিস? ওয়েব অ্যানালাইটিক্স, জিটিএম, জিএ4, সার্ভার সাইড ট্র্যাকিং, এই জিনিসগুলো হচ্ছে আপনি একটা বিজনেস করতেছেন ফেসবুকে, আপনি ফেসবুকটা অ্যাড রান করলেন, ফেসবুককে বলে দিলেন যে ভাই তোমাকে আমি এত টাকা দিচ্ছি, এর বিপরীতে আমাকে সেল এনে দেবে। ওকে, সো আপনার ওয়েবসাইটের মধ্যে, আপনার কোথায় ওয়েবসাইটের মধ্যে আমি যখন রিপিট করব আপনাদেরকে রিপিট করতে হবে। ওকে, সো ওয়েবসাইটের মধ্যে কোথায়, ওয়েবসাইটে ওয়েবসাইটের মধ্যে যখন একটা মানুষ যায়, সে গিয়ে কি করলো, কোন প্রোডাক্ট কেনাকাটা করলো, এই সবগুলা জিনিসকে ট্র্যাকিং করতে পারতে হয়। কি করতে পারতে হয়? ট্র্যাকিং করতে ট্র্যাকিং করতে পারতে হয়। আপনার ওয়েবসাইটে কতজন ভিজিটর আসলো, ঠিক আছে, এবং ওই যেই লোক ওয়েবসাইটে গেল তাকে আবার রিটার্গেটিং করা, ওই লোকটাকে টার্গেট করে ফেসবুকে অ্যাড দেয়। মানে আপনার ওয়েবসাইটে কি হচ্ছে না হচ্ছে, একটা মানুষ গিয়ে কি করতেছে না করতেছে, আমরা একটা ছোট ট্রেকিং সেট আপ করে দেই, এটাকে আপনি বলতে পারেন সিসি ক্যামেরা। সো সব কিছু এটার মাধ্যমে ফেসবুক জানতে পারে। কি জানতে পারে? ফেসবুক গুগল ওই ট্রেকিংটার মাধ্যমে জানতে পারে। ঠিক আছে, এখন এই জিনিসটা যদি না হয়, আপনার ওয়েবসাইটে যদি আপনি ট্রেকিংটা ইমপ্লিমেন্ট না করেন, কি ইমপ্লিমেন্ট করে ট্রেকিংটা ইমপ্লিমেন্ট না করেন, তাহলে আপনার অ্যাডস পারফর্ম করবে না। আপনি যে অ্যাড দিচ্ছেন ওই অ্যাডগুলো পারফর্ম করবে না। জায়গা মতো নিয়ে বলছেন। হ্যাঁ, অনেক বিষয় আছে, সামনে আস্তে আস্তে আলোচনা করব। সো ট্রেকিংটা ওইটাই হচ্ছে ওয়েব অ্যানালাইটিক্স, ট্র্যাকিং সেট আপ করা। অ্যান্ড এটা ছাড়া আপনার বিজনেস, আপনার অ্যাড সাস্টেন করবে না, অ্যাড পারফর্ম করবে না, ভালো সেল আসবে না। ওকে, আচ্ছা, সামনে ফেসবুকের অ্যালগরিদম নিয়ে আরো অনেক কথাবার্তা হবে, তখন বুঝবেন। বাট জেনে রাখেন ওয়েব অ্যানালাইটিক্স নামে একটা জিনিস আছে, জিটিএম, জিএ4, সার্ভার সাইড ট্র্যাকিং। ওকে, এই হচ্ছে মেন টপিক। এগুলোতে আমাদের চলে যাবে প্রায় 20টা ক্লাস। ওকে, এরপরে হচ্ছে ইমেল মার্কেটিং ফর বিগিনার্স। ইমেল মার্কেটিং কিভাবে কাজ করে, একটা সুন্দর ইমেল কিভাবে লিখতে হয়, একটা ইমেলের মধ্যে কি কি থাকতে পারে,
ম্যাথোলজিটা কি, আইডিওলজিটা কি একটা ইমেল পাঠানোর সময়। হ্যাঁ, অনেক কিছু বিষয় আছে এখানের মধ্যে। সো ইমেল মার্কেটিং আমরা জানবো একটা ক্লাসে। এসইও ব্লগিংটা আমরা, এটা একটা বড় টপিক, ওকে, বাট এটা নিয়ে আমরা একটা আইডিয়া দিব যে ব্লগিং থেকে কীভাবে ইনকাম করা যায়, কীভাবে ইনকাম করতেছে, এসইও কি জিনিস, এসইও কিভাবে কাজ করে। ইটস এ বিগিনার থিং, আপনাকে জানতে হবে, ওকে। বাট আমরা এক্সপার্ট হব ওই প্রথম দিনটাতে। পরে হচ্ছে লিড জেনারেশন কিভাবে করতে হয়, এটাও একটা ইম্পর্টেন্ট থিং। হ্যাঁ, আমরা জানব ওয়ার্ডপ্রেস, ই-কমার্স, শপিফাই, ওয়েবসাইট ম্যানেজমেন্ট। আচ্ছা, অ্যাজ এ মার্কেটার, অ্যাজ এ বিজনেস ইনথুজিয়াস্ট, আপনাকে ওয়ার্ডপ্রেস নিয়ে ভাবতে হবে। মানে একটা ওয়েবসাইট কিভাবে কাজ করে, একটা ওয়েবসাইট কিভাবে কাজ করে, এটার ব্যাকএন্ডটা কিভাবে চলে, এই জিনিসটা তো আপনার নলেজ থাকতে হবে। বিগিনার লেভেলের নলেজ কি হবে, থাকতে হবে। আইদার আপনি পারফর্ম করতে পারবেন না, আপনি মার্কেটিং করতে পারবেন না, ইভেন আপনার নিজের বিজনেসের জন্য কি মার্কেটিং করতে পারবেন না। সো এটা নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, ড্রপ শিপিং মডেল। ড্রপ শিপিংটা আপনাদেরকে ধারণা দেওয়া হবে বিগিনার লেভেলে, ড্রপ শিপিং কীভাবে করে, কোথেকে করবেন, পুরো থিওরিটা কীভাবে কাজ করে, এটা দেখানো হবে। আচ্ছা, অ্যান্ড এই বেসিক জিনিসগুলো যাওয়ার পরে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট টপিক আসবে, হচ্ছে পোর্টফোলিও অ্যান্ড সিভি মেকিং। Let me color it different. আচ্ছা, পোর্টফোলিও অ্যান্ড সিভি মেকিং আপনি শিখলেন, আপনি এক্সপার্ট হইলেন, আপনি প্র্যাকটিস করতেছেন। এখন আপনি যখন ক্লায়েন্টকে রিচ আউট করতে যাবেন অথবা কাজ পাইতে যাবেন, তখন একটা ভালো পোর্টফোলিও ক্রিয়েট করতে হবে, আপনার নিজেকে শোকেস করতে হবে যে ভাই আমি পারি, ওকে। অ্যান্ড সিভি মেকিং, আমরা তো সিভি বলে রিজিউমে আর কি, এটা বা সিভি যেটাই বলেন, একটা পারফেক্ট সিভি কিভাবে লিখতে হয়। আমি একটা কোম্পানিতে সিএমও বা মার্কেটিং অফিসার ছিলাম, ঠিক আছে। ইটস বিন 1.5 years। আমার আন্ডারে 25 to 30 পিপল ছিল। আমি কয়েকটা রোলে এমপ্লয়ি হায়ার করেছি। সো আই নো একটা বেস্ট সিভি কীভাবে ক্রিয়েট করতে হয়। অ্যাটলিস্ট আমি যখন হায়ার করেছি, আমি কি কি জিনিস দিয়ে খেয়াল করেছি, ওকে। সো এটা নিয়ে আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করব। কাভার লেটার, আপনি যখন একটা জব যে কোনো জায়গাতে একজনকে পিচ করতে যাচ্ছেন, একজনকে বলতে যাচ্ছেন লিখে যে ভাই আমি তোমার জন্য মার্কেটিং কাজ করে দিব, ওই জিনিসটা কিভাবে লিখবেন, কাভার লেটার। এরপর হচ্ছে কপি রাইটিং উইথ এআই, মানে কাভার লেটার অ্যান্ড কপি রাইটিং এআই কে ইউজ করে আমরা লিখব। ইন 2025 এআই ইটস বুম, অ্যান্ড আপনি যদি আপনার কাজকর্মের মধ্যে এআই কে ইউজ করেন, আপনার কাজকর্ম 5x ফাস্টার হয়ে যাবে, ওকে। Do you have any idea about AI? What's that? হ্যাঁ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। হ্যাঁ, then what? এটা দিয়ে তো ফেক ভিডিও ক্রিয়েট করা যায়। It's not about creating fake videos only. There are many more stuff out there. বলেন তো, what do you think about AI? What do you know? হ্যাঁ, ChatGPT. Do you have any idea about that? Yes, ChatGPT. Have you ever used it before? Yes. In how? For what? বিভিন্ন কোশ্চেনের জন্য কি কি জিজ্ঞেস করেন? জিজ্ঞেস করা হয় তাই দেয়, যেমন পড়া, বিভিন্ন প্যারাগ্রাফ অথবা কোনো হেল্প লাগলে। Yeah. What about you? ChatGPT ইউজ করছেন কখনো? চিনেন ChatGPT কি জিনিস? চিনেন না? আপনি চিনেন?
আপনি চিনেন চ্যাট জিপিটি কি জিনিস? চ্যাট জিপিটি হচ্ছে একটা এআই টুল। ওকে, আপনারা আজকে বাসায় যাবেন, বাসায় গিয়ে নামায় ফেলবেন চ্যাট জিপিটি। অ্যান্ড আমার লাইফে এটা অনেক হেল্প করছে। অ্যান্ড আপনাদের আগের ক্লাসে সেম একজন জানতোই না চ্যাট জিপিটি কি জিনিস, সে এখন বলে ভাই আমার লাইফে সবচেয়ে হেল্পফুল জিনিস হচ্ছে এটা। সো ইটস এআই টুল। আপনার মনের যা কথা তাকে আপনি বলবেন, বাংলাতে বলেন সে উত্তর দিবে। ইংলিশ হচ্ছে মেন, হচ্ছে ইংলিশ। ইংলিশে বললে আপনাকে উত্তর দিবে। আপনি স্প্যানিশে বললে সে স্প্যানিশে উত্তর দিবে। ওকে, এন্ড আপনার যা সমস্যা, আপনি অনেক ডিপ্রেশনে আছেন, ফিলিংয়ের প্রবলেম আছে, তাই আপনাকে সমাধান দেবে। আপনি বলুন যে এই আমার অনেক লোনলিনেস ফিল হচ্ছে, বলুন আমি কি করতে পারি, আপনি অনেক সুন্দর করে সমাধান দেবে। ওকে, এই আমার হাজবেন্ডের সাথে ঝগড়া হয়েছে, আমার পিএফের সাথে ঝগড়া হয়েছে, এই বলো না তাকে আমি কিভাবে খুশি করতে পারি, এগুলো অনেক সমাধান দিয়ে দিবে। I'm not kidding, it's a thing. ওকে, বাট প্রফেশনাল লাইফে আপনি বলেন যে "এই, আমার একটা রিসার্চ পেপার ক্রিয়েট করা দরকার, তুমি কি হেল্প করতে পারবা?" হ্যাঁ, অবভিয়াসলি আপনাকে হেল্প করবে। ঠিক আছে, চ্যাট জিপিটিতে ভয়েস কথা বলা যায়, তাকে আপনি জিজ্ঞেস করতে পারবেন। সো আমি তাকে বলি যে "এই, চলো তোমার সাথে কথা ঝগড়া করি আমি, ঠিক আছে, এই টপিক নিয়ে।" হ্যাঁ বলো, তাহলে তুমি শুরু করো ঝগড়া, সামথিং লাইক দ্যাট। আর অনেক কিছু করা যায় চ্যাট জিপিটি। একটু ফান করা, হুম, একটু ফান করা। একটু ফান না, আমি ফানের কথাগুলো বলতেছি। ধরেন আপনার একটা সিভি ক্রিয়েট করা দরকার, বললো তাকে জিজ্ঞেস করেন, হেই আমি একটা সিভি ক্রিয়েট করতে চাচ্ছি, আহ, এখন কি কি জিনিস রাখতে পারি, কি কি জিনিস না রাখতে পারি, তুমি বলো আমি একটা ব্যাড সিভি কিভাবে ক্রিয়েট করতে পারি। চ্যাটজিপিটি হচ্ছে মেশিন লার্নিং এআই টুল। দুনিয়ার যত ইনফরমেশন আছে, দুনিয়ার যত ইনফরমেশন আছে, ইন্টারনেট জন্ম হওয়ার পর থেকে আজ পর্যন্ত সব কিছু তার মাথার মধ্যে আছে। তার তো কোনো মাথা নাই, তার চিপের মধ্যে আছে। ঠিক আছে, আপনি যাই জিজ্ঞেস করুন সে তাই রিপ্লাই দেবে। সো আমি আমার ক্লায়েন্টের প্রপোজাল রেডি করা থেকে শুরু করে আমাদের অনেক কিছু আমি চ্যাট জিপিটি প্রতিদিন ইউজ করি। সো আপনাদেরকে ইউজ করতে পারতে হবে, তাহলে আপনাদের লাইফ অনেক ইজি হয়ে যাবে। দেখেন জিপিটি chatgpt.com। সো আমি যদি এখানে চাইতেই থাকি, এটা শেষ হবে না, প্রতিদিনই কথাবার্তা হয়, মানে এটা আসলে লোডিং নিতেই থাকবে, কারণ চ্যাট জিপিটি যেদিন থেকে জন্ম হয়েছে ওই দিন থেকে আমি শুরু করছি মানে কথা বলা। সেটা আসলে নিচে যাইতেই থাকবে, এটা শেষ হবে না। দেখেন কি নিয়ে কথা বলি, প্রফিট মার্জিন ইন বিটুবি। একটা বিটুবি বিজনেসের মধ্যে প্রফিট মার্জিন কেমন থাকা চাই, এটা নিয়ে তার সাথে ডিসকাশন করছি। ওকে, অনেক কিছু, অনেক কিছু, রিসার্চ ফাইল, রিজনস বিজনেস ফেল, তাকে জিজ্ঞেস করতেছি বলো তো একটা বিজনেস কেন ফেল করে, এটা নিয়ে অনেকক্ষণ আলোচনা হইলো। এভরিথিং, ইটস ইউর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কাইন্ড। একদিন রিসার্চ করলাম যে বিরাট কোহলি প্রতি ইনস্টাগ্রাম পোস্টের জন্য কত টাকা চার্জ করে, $1.5 million। ঠিক আছে, ডু ইউ নো দ্যাট? রোনালদো এমনই চার্জ করে $1.5 million একটা ইনস্টাগ্রাম পোস্ট করবে জাস্ট। ঠিক আছে, সো এমন অনেক জিনিস নিয়ে আলোচনা করা হয়, ফান থিং। আই থিঙ্ক আপনারা আলোচনা করবেন। সো চ্যাট জিপিটি ইউজ করবেন, আর আমার এখানে পিন করা আছে। ওকে, সেটা আপনাদেরকে ইউটিলাইজ করতে পারতে হবে। পরে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন স্ট্র্যাটেজি। কন্টেন্ট ক্রিয়েশন স্ট্র্যাটেজি বা যেটাকে আমরা বলতে পারি কন্টেন্ট মার্কেটিং। এক্স্যাক্টলি একটা ভিডিও কিভাবে বানাইতে হয়, একটা ক্যাপশন কিভাবে লিখতে হয়, কোন কথাটা বললে মানুষজনকে আপনি ক্যাচ করতে পারবেন। আপনি ঘুম আসতেছে, না, হেলন ছেড়ে বসে, ঠিক।
হেলান ছেড়ে বসেন তারা ঘুম আসবে। আচ্ছা, সো কন্টেন্ট ক্রিয়েশন স্ট্র্যাটেজি, কন্টেন্ট মার্কেটিং, কোন কোন কথা বললে মানুষজনের কাছে সেল আসে, ঠিক আছে? আর এই বিজি সোশ্যাল মিডিয়াতে ধরেন মানুষজনের কোয়ালিটি স্পেন্ডিং হ্যাবিট অনেক কমে গেছে, মানে টাইম স্পেন্ডিং। আমরা একটা রিল দেখি 60 সেকেন্ডের, 1 ঘন্টা ভিডিও আমরা দেখি না, ঠিক আছে? এবং একটা 10 মিনিটের ভিডিও যদি ব্যাকইন্ডে দেখা হয় তাহলে দেখবেন আমরা অ্যাভারেজ 15-20 সেকেন্ড দেখি, বেশি দেখি না। সো আপনার সামনে একটা ভিডিও আসলো সোশ্যাল মিডিয়াতে, ভিডিওটা ধরেন 2 মিনিটের, ভিডিওটা 5 মিনিটের। এখন আপনি 5 মিনিটের ভিডিওটা কি দেখবেন কি দেখবেন না, এই যে ডিসিশনটা কিন্তু আপনি প্রথম 5 সেকেন্ডে নেন। প্রথম 5 সেকেন্ড ভিডিওটা কি টপিক ভালো লাগতেছে, ওকে দেন দেখা, আপনার স্কিপ। মানে আকর্ষণীয় কিছু একটা দিয়ে হ্যাঁ, মানে প্রথম 5 সেকেন্ড, 3 to 5 সেকেন্ডের মধ্যে আপনি সিদ্ধান্ত নেন বাকি ভিডিওটা আপনি দেখবেন কি দেখবেন না। এখন দেখেন, অ্যাজ এ বিজনেস পার্সপেক্টিভ থেকে চিন্তা করেন, আপনার বড় একটা ফ্যাক্টরি আছে, ওকে, আপনার লক্ষ কোটি টাকা ইনভেস্টমেন্ট, ওকে, দেন আপনি অনেক কষ্ট করে একটা ভিডিও বানাইলেন, দিন শেষে মানুষজনের কাছে কিন্তু আপনার ওই যে লাখ টাকার ফ্যাক্টরি নেই, ওইখানে 100 জন এমপ্লয়ি কাজ করতেছে না, মানুষের সামনে যাইতেছে কি জাস্ট আ ভিডিও, একটা ভিডিও যেতেছে তার সামনে। এখন এই ভিডিওটা যদি সে না দেখে, আপনার ভিডিওটা নাই দেখে, তাহলে তো আপনার সেল হবে না। তাহলে আবার এই যে এত কিছু করলেন, এত কিছু ওয়ার্থলেস যদি মানুষ আপনার ভিডিওটা নাই দেখে, আপনার ভিডিও যদি মানুষজন না দেখে তাহলে আপনার সেল হবে না। ওকে, সো এটার জন্য ম্যাথোলজি আছে, একটা আইডিওলজি আছে যে একটা ভালো ভিডিও মেক করতে হয়, মানুষজনকে কোন কথাগুলো বলতে হয়, হুক পয়েন্ট, যে কথা শুনে দাঁড়ায় যেতে হবে, কেন মানুষজন আপনার কেন ভিডিওটা দেখবে, ওইরকম অনেক স্ট্র্যাটেজি আছে, প্রুভেন স্ট্র্যাটেজি। এগুলো হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। সো এটা আপনার লাইফে লাগবে, অ্যান্ড ইটস এন্ড অফ এভরিথিং। আপনি বিজনেস করতেছেন, হয়তো আপনি নিজের বিজনেস করতেছেন, অথবা আপনি ক্লায়েন্টের বিজনেসকে হ্যান্ডেল করতেছেন, তাই না? আরেকজন জন্য মার্কেটিং করে দিতেছেন, আরেকজনের মার্কেটিং সার্ভিস দিচ্ছেন, তার বিজনেসটাকে অনলাইনে রান করছেন, জিনিস আপনাকে বিজনেসই করতে হবে। ওকে, এই জন্য বিজনেসের এভরিথিং ম্যাটার, এটা আপনাকে জানতে হবে। ওকে, সেলস ফানেল স্ট্র্যাটেজি। সেলস ফানেল একটা বিজনেস, দেখেন সেলস ফানেল মধ্যে অনেক কিছু ম্যাটার করে। ধরেন বাটা কোম্পানি জুতা বিক্রি করে, জুতা সেল করে, জুতার একটা ব্র্যান্ড। এখন থিঙ্ক অ্যাবাউট দ্যাম, তারা 200 বছর ধরে বিজনেস করতেছে, জানেন আপনারা এটা? ইটস 1880 সাল বা সামথিং লাইক দ্যাট শুরু করেছে। সো হ্যাঁ, 150 বছর আছে। হ্যাঁ, বাংলাদেশে আসে যুদ্ধের আগে থেকে, ঠিক আছে, এবং বাটা কোম্পানির যুদ্ধের মধ্যে অনেক কন্ট্রিবিউশন ছিল। বাংলাদেশে মনে হয় 1977 8 এরকম আমি ওদের মধ্যে দেখছিলাম। হ্যাঁ, 71-এর আগে থেকেই ছিল, এবং 71 তাদের অনেক কন্ট্রিবিউশন ছিল যুদ্ধের মধ্যে, ঠিক আছে। তো এত বছর একটা বিজনেস করে আসতেছে, আপনি ধরেন লেটস ধরেন বাটার 100 কোটি টাকা ইনভেস্টমেন্ট, টোটাল বিজনেস ওয়ার্থ পেলো। আমি যদি কেউ চিন্তা করে আমি আগামীকালকে 100 কোটি টাকা নিয়ে নামবো আর বাটার মতো বিজনেস করে ফেলবো, এটা পসিবল হবে? সে কি পারবে? কেন পারবে না? কজ অফ দ্য সিস্টেম দে হ্যাভ বিল্ট। তারা যে একটা সিস্টেম মেক করছে, তাদের একটা এই যে এতগুলো শোরুম দিয়েছে, এখানে একটা সাপ্লাই চেইন কাজ করে, ডিস্ট্রিবিউশন চ্যানেল কাজ করে, এক্সপার্ট মানুষজন আছে, এই যে একটা সিস্টেম তারা বিল্ড করছে, এটাই হচ্ছে তাদের অ্যাসেট। বাটা যদি আজকে 1 টাকাও না থাকে তার কোনো সমস্যা নাই, কারণ নামটাই তো হ্যাঁ, ব্র্যান্ড বিল্ড আপ হয়েছে, মানুষের কাছে একটা আস্থার জায়গা হয়ে গেছে। দিন শেষে আমাদের উদ্দেশ্য কিন্তু এইটাই থাকে, মানুষজনকে আস্থাটা তৈরি করা।
সো একটা মানুষ আপনার থেকে কোকাকোলার মতো যতই আমরা ইয়ে করে বয়কট করি কিন্তু মানুষ তো কোকাকোলা ছাড়ে না। এখন কথা হচ্ছে একটা মানুষ আপনার থেকে কেন কিনবে, একটা মানুষ আপনার থেকে কেন কিনবে, এটা উত্তরটা আপনি দিতে পারবেন আপনি যদি সেলস ফানেল স্ট্র্যাটেজি ফলো করেন। বুঝতে পেরেছেন? সো আপনি আন্তাজে মার্কেটিং করলেন, হুশটাস অ্যাড চালাই দিয়ে আপনি একদিনে সেল পাবেন। তো একটা বিজনেসকে লং রানে সাস্টেন করার জন্য আপনার একটা মার্কেটিং ফ্রেমওয়ার্ক দাঁড় করাইতে হবে, একটা সেলস ফানেল দাঁড় করাইতে হবে, ওইটার মাধ্যমে আপনাকে চলতে হবে, একটা কাস্টমারের জার্নি ক্রিয়েট করতে হবে। তো মানুষ আপনার থেকে কেন কিনবে, একটা 20 টাকার বিজনেস কিভাবে পরিচালনা হচ্ছে। সো আমি পরিচালনা করেছি, আমি এই যে 3 বছরে 20 টাকা করে সেল জেনারেট করেছি বিজনেসগুলো থেকে, লক্ষ লক্ষ টাকা ফেসবুকে খরচ করা হয়েছে। সো আই নো দ্যাট থিং হাউ ইট ওয়ার্কস। সো সেলস ফানেল নিয়ে আমরা আলোচনা করবো এই ক্লাসে। ফ্রিল্যান্স অ্যান্ড জব মার্কেট প্লেস, সবশেষে ফ্রিল্যান্স মার্কেট প্লেসে ক্লাস নেওয়া হবে। সেটা আমি নেই না, বিকজ আমি ফাইবার মার্কেট প্লেসে কাজ করি না এখনো। সো আরেকজন দক্ষ ইনস্ট্রাক্টর নেবে। আমার সব কাজকর্ম আউট অফ দ্য মার্কেট প্লেস, ঠিক আছে, পার্সোনাল ব্র্যান্ডিং থেকে। ওকে, সো ফ্রিল্যান্স অ্যান্ড জব মার্কেট প্লেসে ক্লাস হবে, সেটা একজন দক্ষ ট্রেনার নেবে যিনি এখন যিনি মার্কেট প্লেস নিয়ে দক্ষ, ঠিক আছে। এমন না যে আমি জানি না, আমি অবশ্যই জানি, আমি খুব সুন মার্কেট প্লেসে যাবো, কাজকর্ম করব। আমার একজন প্রোফাইল ছিল র্যাঙ্কিংয়ে, বাট নাই, সবাই তো দিনে সবাই কাজ করে না। সো ফ্রিল্যান্সিং ক্যারিয়ার এমন না যে মার্কেট প্লেসে কাজ করতে হবে, মার্কেট প্লেসে বাইরে কাজ করে এবং ভালো কাজ করতেছে, বলতে পারেন সফল অনেক আছে। হ্যাঁ, অনেক। দুনিয়ার সব মানুষ তো ফাইবারকে চিনে না, ঠিক আছে, আমরা সবাই ফাইবারে যেয়ে বসে থাকি। সো আচ্ছা, এবার আসেন আমরা ক্লাসের সেকেন্ড পার্টে মুভ করি। আমাদের দেখেন, মেক ইউর গোল স্মার্ট। ওকে, একটা স্মার্ট গোল কিভাবে সিলেক্ট করতে হয়। স্মার্ট শব্দটা যদি আমরা ব্যাখ্যা করি তাহলে এস স্পেসিফিক, এম মেজারেবল, এ অ্যাচিভেবল, আর রিলেভেন্ট, আর টি টাইম বেসড। আপনারা যখন একটা গোল সিলেক্ট করতেছেন, একটা কোনো কিছু প্ল্যানিং করতেছেন, একটা স্মার্ট গোল সিলেক্ট করার জন্য এই জিনিসগুলো ফলো করতে হবে, ঠিক আছে। সো দেখেন, সামনে হয়তো কথা বলবো, সাকসেস ইজ 95% মাইন্ডসেট অ্যান্ড 5% ইজ ওয়ার্কিং হার্ড। বুঝতে পারতেছেন? 95% মাইন্ডসেট, ইউর মাইন্ডসেট ম্যাটার। আপনার মাইন্ডসেট যদি ঠিক না থাকে আপনি আসলে কিছুই করতে পারবেন না। এর জন্য মাইন্ডসেটটাকে প্রথমে ক্লিয়ার করতে হবে, এবং আমরা মাইন্ডসেট নিয়ে অনেক কথাবার্তা বলবো সামনে। স্পেসিফিক, আপনি দেখুন, আপনি যাই চিন্তা করেন স্পেসিফিক ভাবে চিন্তা করতে হবে। আপনি দেখুন চিন্তা করেন যে আমি মঙ্গল গ্রহে বাড়ি করব, আপনি করতেই পারেন। আপনি চিন্তা করেন আমি চাঁদের দেশে গিয়ে বাড়ি করব, আপনি চিন্তা করতেই পারেন। আপনি চিন্তা করেন আজকে পরীর বিয়ে করব, আপনি চিন্তা করতেই পারেন, ঠিক আছে। কিন্তু ওইটা তো ভাই মানে মানে মেজারেবল না, মানে অ্যাচিভেবল না। এই জিনিসটা কি হ্যাঁ, মানে ওটা হইতে পারে, ওইটা হইতে পারে, টাকা থাকলে করতে পারবেন, কিন্তু এটা স্পেসিফিক কোনো গোল না। মানে এই জিনিসটা অ্যাচিভেবল না কখনো। দেখি অ্যাচিভেবল, চাঁদের দেশে বাড়ি করবো না, ইলন মাস্ক কোটি কোটি টাকা খরচ করছে, এখনো সে করতে পারেনি, এটা অ্যাচিভেবল না। আপনি যখন চিন্তা করতেছেন এটা স্পেসিফিক হইতে হবে। যে দেখেন, আপনাদের কথা যদি চিন্তা করেন যে আমি অনলাইনে কিছু একটা করতে চাই, তাহলে এখন কি করব? তাইলে এখন আমি ডিজিটাল মার্কেটিং শিখবো, মার্কেটিং স্পেসিফিক হয়ে গেল, তাই না? অনেক কিছু আউট দেয়ার, অনেক কিছু করতে পারতাম,
আমি ডিজিটাল মার্কেটিং শিখতেছি। এখন আমরা এখন ফেসবুক অ্যাডস দিয়ে শুরু করতেছি, অনেক স্পেসিফিক হয়ে গেল না জিনিসটা। So, আমি যদি ভাবতাম যে অনলাইন ইনকাম করবে, শেষ। এই জন্য স্পেসিফিক হইতে হবে। আপনি বিজনেস করবেন, কি বিজনেস করবেন আপনাকে স্পেসিফিক হইতে হবে। আপনি স্পেসিফিক না হন তাহলে কিন্তু আপনি মানে পথ খুঁজে পাবেন না, কি কোন থেকে শুরু করবেন। যে কোনো একটা সিলেক্ট করতে হবে, হ্যাঁ। তারপর ওইটা নিয়ে অ্যান্ড মেজারেবল। ওকে, মেজারেবল হইতে হবে যে আমি একটা থিঙ্ক আউট করতেছি, এই জিনিসটা কি আমি 100 থেকে 80% অ্যাচিভ করতে পারবো কিনা। হ্যাঁ, এখন আমার দ্বারা রকেট দিয়ে চাঁদে যাওয়া সম্ভব না, চাঁদে যাওয়া সম্ভব, আমার দ্বারা সম্ভব না ভাই, ঠিক আছে। সো আপনি যে জিনিসটা প্ল্যানিং করতেছেন সেটা আপনার জন্য অ্যাচিভেবল কিনা, মানে মেজারেবল কিনা, 10-এ 8 আমি করতে পারবো কিনা। ইফ ইয়েস, দেন বাকি 20% আমার এমনিতে হয়ে যাবে। সো আপনি যখন কোনো কিছু প্ল্যানিং করতেছেন 80% অ্যাচিভেবল হইতে হবে, যে আমি এটা করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এবং ওই যে বললাম যে পরে কি বিয়ে করবেন, এরকম প্ল্যানিং, এগুলো তো প্র্যাকটিক্যাল না, এগুলো ওয়ার্কেবল না। আপনি থিঙ্কিং করতে পারেন, এগুলো কোনো প্র্যাকটিক্যাল না। সো এমন জিনিস চিন্তা করবেন যেটা প্র্যাকটিক্যাল, ওয়ার্কেবল, ওকে। রিলেভেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট থিং, আপনার জন্য রিলেভেন্ট কিনা। আপনি দুনিয়া তো দেখেন, সব মানুষ সব কিছু করতে পারে না। দুনিয়ার সবাই যদি বিমান চালাইতো তাহলে হচ্ছে হেলিকপ্টার চালানো কেউ থাকতো না। সব আল্লাহ তাআলা মানুষকে এভাবে বানাই নাই যে আসলে সে সবকিছু করতে পারবে। আল্লাহ তাআলা প্রতিটা মানুষকে এক একজনকে একটা ট্যালেন্ট দিয়ে পাঠাইছে, সে একটা জিনিস করতে পারে, ঠিক আছে। এই জন্য সবাই সবকিছু করতে পারে না, আপনি চাইলেও হইতে পারবেন না। বলে তো সবাই যা পারে আমি তা পারি, আমি যা পারি সবাই তা পারে। হ্যাঁ, সবাই সবকিছু পারবে না, and সবাইকে সবকিছু হবে না, এটা পসিবল না। আল্লাহ তাআলা সবাইকে সব রকম ট্যালেন্ট দেয় না। অনেকের করার কণ্ঠ অনেক সুন্দর, গান গাইলে শুনতে মন চায়, ঠিক আছে, কিন্তু তার হাতের লেখা সুন্দর না, হইতেই পারে। পরে দেখা গেছে গান অনেক সুন্দর, কিন্তু সে ক্লাসের একদম 3rd ক্লাস, সব পিছনে বসে থাকে, ব্যাক বেঞ্চার। আবার যে ফার্স্ট বেঞ্চার, তার কণ্ঠে বিচ্ছিরি, হইতে পারে না। সো ইট ডাজন্ট ম্যাটার অ্যাকচুয়ালি, আল্লাহ তাআলা সবাইকে সব কিছু দেয় না। সো আপনার সাথে রিলেভেন্ট কিনা, ঠিক আছে। আপনি যে আজকে চিন্তা করেন যে আমি আজকে গিয়ে ওই যে আইয়ুব বাচ্চুর গান শেখা শুরু করবো, অ্যান্ড উইদিন 2 ইয়ার্স আমি ভালো সিঙ্গার হয়ে যাবো, পসিবল? তাই না, পসিবল না। সো রিলেভেন্ট হইতে হবে। হ্যাঁ, অনেক ভাইয়ের কথা হইতেছে ফেসবুক অ্যাডস রিলেভেন্ট টু মি, ইউ, হ্যাঁ, ইটস রিলেভেন্ট টু ইউ, দ্যাটস ওয়াই ইউ আর হিয়ার। টাইম বেসড, লাস্ট বাট নট দ্য লিস্ট, টাইম বেসড হইতে হবে। আপনি চিন্তা করলেন যে আমি কোনো একটা কিছু প্ল্যানিং করতেছি, জিনিসটা শুরু করব, লেটস আপনার লক্ষ্য হচ্ছে আমি 1 বছর পর থেকে প্রতি মাসে 50,000 টাকা ইনকাম করব, ওকে। 1 বছর পর থেকে প্রতি মাসে 50,000 টাকা ইনকাম করব। আপনি একটা কোনো জিনিসে প্ল্যানিং করলেন, আপনি একটা বিজনেস প্ল্যানিং করলেন, এই জিনিসটা একটা টাইম বেসড হইতে হবে, যে আমি এই সময়ের মধ্যে এটা করব। এই জিনিসটা যদি না করেন তাহলে আপনি অ্যাচিভ করতে পারবেন না জিনিসটা, ওই গোলটা স্মার্ট গোল হবে না কখনোই। সো একটা স্পেসিফিক টাইম হইতে হবে। ফেসবুক অ্যাডস ম্যাক্স 3 মান্থ। ফেসবুক অ্যাডস শেখার জন্য আপনি যদি 3 মাস ডেডিকেশন দেন, প্র্যাকটিস করেন, শিখেন, আপনি ফেসবুক অ্যাডস এক্সপার্ট হইতে পারবেন, ওকে। ডেডিকেটলি সময় দেন। অন এভারেজ আপনাকে 5 থেকে 6 ঘন্টা পার ডে সময় দিতে হবে। কত থেকে কত ঘন্টা? 5 থেকে 6 ঘন্টা। 5 থেকে 6 ঘন্টা সময় দিতে হবে। Definitely, either it will not work out. And remember that আপনার মাথায় রাখতে হবে। খুব বেশি মনে হয়েছে সময়টা? হ্যাঁ, কি বলেন, 5 থেকে 6 ঘন্টা সময় দিতে পারবেন? অবশ্যই দিতে হবে সাকসেস। আপনি পারবেন সময় দিতে? আপনি পারবেন? চেষ্টা করি। ইনশাল্লাহ, ইয়েস, ইনশাল্লাহ বলতে হবে, কথা নয়। পারবেন না? জি ইনশাআল্লাহ। 2টা কারণ দেখেন। প্রথম কারণ হচ্ছে
আহ, দুইটা কারণ। একটা কারণ হচ্ছে একটা জিনিসে এক্সপার্ট হইতে কতটুকু সময় লাগে, এটার ব্যাখ্যা আমি দিতেছি। আর সেকেন্ড রিজনটা হচ্ছে, দেখেন আমরা এডুকেশনাল সিস্টেমে 10-12 বছর সময় নষ্ট করেছি, আর নষ্ট না, স্পেন্ড করেছি, ঠিক আছে? দিন শেষে আমি কখনোই আমার টিচারকে ব্লেম করতে পারবো না, আমার কলেজকে ব্লেম করতে পারবো না যে আমি কেন এখন টাকা কামাইতে পারি না। এত লক্ষ টাকা আমি ইনভেস্ট করলাম, এত টাইম আমি ইনভেস্ট করলাম, আমি তাহলে এখন কেন টাকা কামাইতে পারতেছি না? ওকে, এখন আপনি এখানে আসলেন বা আপনি যে কোনো জায়গাতে একটা কোর্স করলেন 3 মাসের, এখানে আপনি প্রতিদিন 4-5 ঘন্টা সময় দিলেন না, আর আপনি তাহলে লাখ লাখ টাকা কামানোর স্বপ্ন কিভাবে দেখবেন? হাউ ইট পসিবল? ইফ ইটস অ্যাবাউট মি, আমি কত ঘন্টা সময় দিই? অ্যান অন এভারেজ 10 থেকে 12 ঘন্টা সময় দিতে হয় আমাকে, ঠিক আছে? এই লাস্ট কয়েকদিন আগে আমি ঘুমাইছি ফজর আজানের পরে, ঠিক আছে? সো প্রচুর কাজ করতে হবে, কাজ করে আসলে সময় দিতে হবে প্রচুর। অ্যান্ড আই মেড ইটস মাই লাইফ, মানে এখন আমাকে যে সারাদিন পিসির সামনে বসে থাকতে হবে, এটা এখন লাইফ হয়ে গেছে। এখন আমার আর কোনো কাজকর্ম নাই, এখানে আসি, বাসায় যাই, এতটুকুই আমার লাইফ সীমাবদ্ধ। অ্যান্ড যারা কাজকর্ম করতেছে এই লাইনগুলোতে, সেম থিং গোজ উইথ দ্যাম। এখানে আপনাকে প্রচুর পরিমাণে সময় দিতে হবে। এখন আসেন, একটা জিনিসে এক্সপার্ট হতে কতক্ষণ সময় লাগে? একটা জিনিস শেখার জন্য 100 ঘন্টা সময় দিলে এনাফ। মানে একটা জিনিস কিসের জন্য? শেখার জন্য, মানে প্রপার ভাবে জানার জন্য 100 ঘন্টা সময় দিলে আপনি জানতে পারবেন। enough। আপনি যদি ওই জিনিসের মধ্যে এক্সপার্ট হইতে চান, তাহলে আপনাকে 1000 ঘন্টা সময় ব্যয় করতে হবে, ঠিক আছে? আপনি যদি কোনো জিনিসে এক্সপার্ট হইতে চান, 1000 ঘন্টা সময় ব্যয় করতে হবে, ওকে? আপনি যদি কোনো জিনিসে টপ 1%, টপ 5% অথবা টপ 10% হইতে চান, আপনাকে 5000 ঘন্টা সময় ব্যয় করতে হবে। আমার ক্যালকুলেশন থেকে বুঝতে পারছেন আপনারা? খুব কঠিন কিছু বুঝাইলাম? না। একটা জিনিস প্রপার ভাবে জানার জন্য 100 ঘন্টা enough। এক্সপার্ট হওয়ার জন্য আপনাকে 1000 ঘন্টা সময় ব্যয় করতে হবে। টপ 10%-এর মধ্যে হওয়ার জন্য, যে আমি দুনিয়াতে এই জিনিসের টপ 10% একজন, আপনাকে 5000 ঘন্টা সময় ব্যয় করতে হবে। এখন থিং বি ক্যালকুলেটিভ, আপনি ক্যালকুলেট করেন জিনিসটাকে। আপনি যদি প্রতিদিন 6 ঘন্টা করে সময় দেন, গুণ 30, তাহলে আপনি এক মাসে 180 ঘন্টা সময় দিতেছেন, ওকে? সো 180 গুণ 12, তাহলে আপনি এক বছরে 2160 ঘন্টা সময় দিতেছেন। দ্যাট মিন আপনি 6 মাসে এই জিনিসটাতে আর এক্সপার্ট হয়ে যাইতেছেন, কারণ ইটস এ অ্যাভারেজ ক্যালকুলেশন। 2 বছর লাগবে। ইটস এ যে 1000 ঘন্টা সময় ব্যয় করলে আপনি এক্সপার্ট হয়ে যাবেন, ওকে? ডেফিনেটলি আপনি হবেন, কিন্তু কেন হচ্ছে আপনি কোয়ালিটি টাইম দিতে পারতেছেন কিনা, কোয়ালিটি টাইম দিতে পারতেছেন কিনা। সো আপনি যদি এখানে 5000 ঘন্টা সময় দেন, দ্যাট মিন অ্যারাউন্ড 3 বছর ধরেন, 3 বছর আপনি একটা জিনিসে লাইগে আছেন, খুবই কোয়ালিটি টাইম স্পেন্ড করতেছেন, ওইটাতে ডিপ ওয়ার্ক করতেছেন। 3 বছর আপনার এটাতে এক্সপার্ট স্পেশালাইজ কেন হবেন না আপনি? দেয়ার আর নো ওয়ে, আপনি হবেনই। অ্যান্ড আপনি যদি প্রতিদিন 5 থেকে 6 ঘন্টা ডেডিকেটলি সময় দেন একটা জিনিসের পিছনে, 1 বছর পর থেকে আপনার ওই জিনিস থেকে ইনকাম হওয়া উচিত, ডেফিনেটলি 100% আসবে। আই ক্যান গ্যারান্টি ইউ দ্যাট। আর যদি আপনার না আসে, আপনি আসলে প্রপার সময় দেন নাই। সো ফার্স্ট ব্লেম অন ইউর সেলফ, আপনি কতটুকু সময় দিচ্ছেন, ওকে? সো ইউ আর দ্য কম্পিটিটর অফ ইউ।
আপনার কোনো কম্পিটিটর নাই, আপনি নিজে নিজের কম্পিটিটর। নেভার কম্পেয়ার ইউর সেলফ টু এনিওয়ান। একজন কত টাকা কামাইতেছে ওইটা নিয়ে কখনো কম্পেয়ার করেন না, কম্পেয়ার করেন সে কতটুকু পারে, আমি কতটুকু পারি। ওকে, সো অনেক বিষয়টা বুঝতে পারছেন আই থিঙ্ক। প্রতিদিন 5 থেকে 6 ঘন্টা সময় আপনাকে দিতে হবে। আচ্ছা, why we will learn digital marketing, organic versus paid marketing, Meta and Google। দুনিয়াতে যত মার্কেটিং আছে, মানে অনলাইনে যত মার্কেটিং হয়, অর্গানিক অথবা পেইড, অর্গানিক অথবা পেইড মার্কেটিং। অর্গানিক মার্কেটিং ফ্রি মার্কেটিং, আর পেইড মার্কেটিং মানে টাকা দিয়ে মার্কেটিং করা। এখানে আমি অনেক টার্মস বলবো, এই পুরা কোর্সের মধ্যে অনেকগুলো টার্মস বলবো, শব্দ, এগুলো আপনাদের এরপর পরে স্পেল করতে হবে, বলতে হবে, এবং এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? সামনেও লাগবে। যেমন পেইড মার্কেটিং, কি মার্কেটিং? পেইড মার্কেটিং। পেইড মার্কেটিং একটা টার্মস, সামনে অনেক ব্যবহার হবে। সো টাকা দিয়ে যেটা মার্কেটিং করবো সেটা পেইড মার্কেটিং, টাকা ছাড়া যেটা অর্গানিক মার্কেটিং। ফেসবুকে আপনি র্যান্ডমলি একটা পোস্ট করতে আপনার কোনো টাকা দেওয়া লাগে? সরি, মানে পেড মার্কেটিং হচ্ছে ওই যে আপনি ফেসবুকে ওই যে ডলার পে করে তারপরে হ্যাঁ, মানে টাকা দিয়ে মার্কেটিং করা। এই এরিয়ার মধ্যে হ্যাঁ হ্যাঁ, টাকা দিয়ে মার্কেটিং করা। আর ওকে, অর্গানিকটা হচ্ছে ফ্রি। অর্গানিক ফ্রি। ফেসবুকটা পোস্ট করলেন, টাকা দিতে হবে আপনাকে? না। ইটস ফ্রি ফর এভার। কিন্তু আপনার যে কাস্টমার সামনে পড়ে সে কিন্তু কিনে নিতে পারতেছে। সো এবং গুগলের মধ্যেও আর ফেসবুকে যেটা হয় এটাকে আমরা বলি হচ্ছে অর্গানিক সোশ্যাল মিডিয়া মার্কেটিং। অর্গানিক সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওকে। আর যেটা পেইড, এটা বলা হচ্ছে পেইড সোশ্যাল মিডিয়া মার্কেটিং। কি মার্কেটিং? পেইড সোশ্যাল মিডিয়া মার্কেটিং। গুগলের ক্ষেত্রে যেটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। হ্যাঁ, এসইও, এটা ফ্রি। এসইও করতে গুগলকে কোনো টাকা দেওয়া লাগে না। কিন্তু সার্চ ইঞ্জিন মার্কেটিং, এসইএম, এটা করতে আপনার গুগলকে টাকা দিতে হবে, যেটাকে আমরা গুগল অ্যাডস বলি। আচ্ছা, এর একটা পার্থক্য আপনাদের বুঝাইলাম। আচ্ছা, ফাস্টেস্ট গ্রোয়িং মার্কেট, ফাস্টেস্ট গ্রোয়িং মার্কেট, ডিজিটাল মার্কেটিং অনেক ফাস্ট মুভ করতেছে। আগে প্রতি বছরই 15% করে গ্রো করতেছে। অ্যান্ড বাংলাদেশে ডিজিটাল মার্কেটিং এর অনেক কোর্স, বাংলাদেশ সবচাইতে বেশি ডিজিটাল মার্কেটিং এর কোর্স, কিন্তু সবচাইতে মানে কম এক্সপার্ট এই ফিল্ডে, সবচাইতে কম এক্সপার্ট, এক্স্যাক্টলি স্কিল পারসন খুবই খুবই কম। হোয়াটস দ্য রিজন? দ্য রিজন ইজ মার্কেট অনেক গ্রোয়িং, সবাই মার্কেটার খোঁজে, ঠিক আছে? কাজের অভাব নাই যদি আপনি স্কিল হন, আপনি যদি কাজ করতে পারেন, আপনার কাজের অভাব নাই। যদি নিজেকে একটু ইমপ্রুভ করা, স্কিল করে গড়ে তোলা, এই ধৈর্যটা সবার হয় না, এই জন্য মানুষজন নেই। কিন্তু রিমেম্বার দ্যাট, আই ক্যান গ্যারান্টি ইউ দ্যাট আপনি যদি এক্সপার্ট হয় জিনিসটাতে, আপনার কাজ করার কোনো অভাব নেই, কোনো অভাব। সো সব বিজনেস এখানে অনলাইন চলে আসতেছে। যত বড় বড় ব্র্যান্ড আছে, যারা সবসময় টিভিতে অ্যাড দিত, তারা এখন ফেসবুকে অ্যাড দিতেছে, গুগলে, ইউটিউবে অ্যাড দিতেছে। কোটি টাকার কোম্পানি কোটি কোটি টাকা স্পেন্ড করতেছে ফেসবুকে, ইউটিউব। হিয়ার দ্য অপরচুনিটি। যে কোনো ছোট বিজনেস থেকে শুরু করে বড় বিজনেস সবাই এখানে আছে, ওকে। আচ্ছা, ইটস এ রিমোট স্কিল, ইটস এ অ্যান্ড ডিজিটাল মার্কেটিং এমন স্কিল না যে আপনার কোনো অফিসে বসে কাজকর্ম করতে হবে, লোকেশন ডিপেন্ডেন্সি নেই। একটা ব্যাংকের ক্ষেত্রে যদি আপনি ব্যাংকে জব করতেন, বাসায় বসে টাকা জমা নিতে পারতেন, আর এটাকে পসিবল নাকি? সো ইটস এ রিমোট স্কিল, আপনি যে কোনো জায়গাতে কাজকর্ম করতে পারবেন। আপনার যে অনলাইন বিজনেস হয়, আপনার বিজনেস চলতেছে, আপনি কক্সবাজার ট্যুরে চলে গেলেন, ইট হ্যাজ টু হ্যাপেন। সো and it's so dynamic skill, it's so dynamic skill। আজকে আপনি একটা জিনিস শিখলেন, বাসা গিয়ে দেখুন চেঞ্জ হয়ে গেছে, ওকে।
দেখেন আপনি ফেসবুকের বিষয়টাই দেখেন না, 2 বছর আগে ফেসবুক এরকম ছিল, 5 বছর আগে ফেসবুক এরকম ছিল। ডে বাই ডে অনেক অনেক ইমপ্রুভ হইতেছে, ঠিক আছে? So, আপনি যদি আপডেটেড না থাকেন, ইন্ডাস্ট্রির ট্রেন্ডের সাথে আপডেটেড না থাকেন, তাহলে আপনি হারায় যাবেন। নোকিয়ার মতো, হ্যাঁ, নোকিয়ার মতো। তাহলে আপনি কি করবেন? হারায় যাবেন। সো ডাইনামিক স্কিল। দেখেন মাটি কাটা, হ্যাঁ আমরা 10 বছর আগে যে মাটি কাটতাম, এখন কি ওইভাবে মাটি কাটি, একটা কোদাল ফালাও, মাটি উঠাও, পরে সিম থিং লাইক দ্যাট, পরে গর্ত করা। আগে হয়তো কি বলো এটা, খন্তা, এটা দিয়ে সাবাল গর্ত করতাম, এখন এটা আপডেট হয়েছে, এভাবে দিয়ে এভাবে উঠায়, বা জিনিসটা সেম, উপর থেকে নিচে ফালাইতে হয়, জিনিসটা কিন্তু সেম। সো এগুলো আসলে স্ট্যাটিক স্কিল, এটা আপনি লাইফে একবারে শিখবেন, এটা যেভাবে সেভাবে থাকবে। সো গ্রাফিক ডিজাইন, ওকে, ইটস অলসো আ স্ট্যাটিক স্কিল, নট ফুল স্ট্যাটিক স্কিল। আপনি ফটোশপের টুলের কাজ শিখলেন, এটাতে আস্তে আস্তে ইমপ্রুভ করলেন, ওকে। থিওরিটিক্যাল জিনিসটা সেম, কিন্তু ডিজিটাল গ্রাফিক ডিজাইন অলসো ডিজিটাল স্কিল। ডিজিটাল যত স্কিল আছে এগুলো খুবই ডাইনামিক, খুব ফাস্টলি চেঞ্জ হয়ে যায়। So, আপনাকেও ওইভাবে প্রিপেয়ার থাকতে হবে, নতুন নতুন ফিচার নিয়ে আপডেট থাকতে হবে, তাহলে আপনি হারিয়ে যাবেন। অ্যান্ড বিশেষ করে বাংলাদেশে ডিজিটাল মার্কেটিং অনেক অনেক অপরচুনিটি। কিভাবে বুঝবেন? bdjobs.com চিনেন? আপনি চিনেন? চিনেন নাকি? আপনি চিনেন bdjobs.com? জি। আপনি চিনেন? একটু ফার্স্ট রেসপন্ড করেন। হ্যাঁ, bdjobs.com বাংলাদেশের সবচেয়ে বড় জবের একটা প্ল্যাটফর্ম। এখানে গিয়ে লিখেন ফেসবুক অ্যাডস আর ডিজিটাল মার্কেটিং, দেখবেন জবের অভাব নেই। আপনি হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং প্রচুর প্রচুর জব ওপেন হয়ে আছে, মানুষজন নাই, 200-300 অ্যাপ্লিকেন্ট আসতেছে, কোয়ালিটি কেউ নেই, একজনকে কোয়ালিটি পাইতে কষ্ট হয়ে যায়, ওকে। সো বাংলাদেশে অনেক বড় অপরচুনিটি, বিশেষ করে ফেসবুক অ্যাডসে। আচ্ছা, ইউ আর লার্নিং এ স্কিল, নট আ টেমপ্লেট। আপনারা এই যে এখানে আসছেন, মার্কেটিং শিখতেছেন, আপনারা একটা স্কিল শিখতেছেন, আপনারা কোনো টেমপ্লেট শিখতেছেন না যে আসলেন মুখস্থ করলেন বাসায় চলে গেলেন, এমন কিছু না। একটা স্কিল শিখতেছেন, এটা শিখার পরে আপনাকে ব্রেইন স্টর্ম করতে হবে। আপনি তো আমার থেকে জানবেন, তা আপনি যখন কাজ করতে যাবেন আপনার সিনারিও ডিফারেন্ট হবে, আমার সিনারিও ডিফারেন্ট, এক এক বিজনেসের সিনারিও ডিফারেন্ট হয়, সিচুয়েশন ম্যাটার করে। সো ইউ আর লার্নিং আ স্কিল, নট আ টেমপ্লেট। আফটার অল ইউ হ্যাভ টু ব্রেইনস্টর্ম বাই ইয়োরসেলফ, ওকে। সো রিমেম্বার দ্যাট, আপনাকে নিজে ব্রেইনস্টর্ম করতে হবে। আচ্ছা, অ্যান্ড এই যে যে মার্কেটিং বিজনেস এগুলোর জন্য, মানে ইন্ডাস্ট্রি আপডেটেড থাকার জন্য আপনাকে কিছু পার্সন পিপল ফলো করতে হবে। লেটস সে ধরেন এখানে ব্লগ এন্ড ওয়েবসাইট, কিছু ফেসবুকের প্রোফাইলের লিঙ্ক দেওয়া আছে, এগুলো লিঙ্ক আপ করা, দেখেন ক্লিক করবেন, ইউটিউব চ্যানেল ওপেন হবে, সবগুলো ইউটিউব চ্যানেলের লিঙ্ক। চিনেন আপনারা খালিদ ফারহানকে? তো চিনেন, জি জি। আপনি চিনেন না, খালিদ ফারহানকে? চিনেন না? দেখিনি। হ্যাঁ, আপনি চিনেন খালিদ ফারহান? আপনি খালিদ ফারহান ডিজিটাল মার্কেটার, বাংলাদেশের one of the highest most subscribed YouTuber, okay, you have to follow him, আমি ফলো করি, এন্ড আপনারাও তাকে ফলো করবেন। আজকে গিয়ে পরে হচ্ছে নাজমুল আহমেদ, বাংলাদেশে ওনারা ডিজিটাল মার্কেটিং শেখায়, অনলাইন টেক একাডেমি, ওনারা বিজনেস শেখায়, ঠিক আছে। রাসেলা কাউসার, উনি একজন ডিজিটাল মার্কেটার। নাফিস সালিম বিজনেস নিয়ে কথাবার্তা বলে। টু সেন্স পডকাস্ট, এটা তো দেখছেন, তাও দেখেন নাই? আচ্ছা, হ্যাঁ এটা আমি দেখিনি। দেখবেন আজকে গিয়ে টু সেন্স পডকাস্ট, নাফিস সালিমের
ক্লাস নোট তো দিয়ে দিতেছি। ও হ্যাঁ, ক্লাস নোট তো দিয়ে দিব। এখানে জাস্ট আপনারা ক্লিক করবেন, তাইলে এই যে আচ্ছা, কম্পিউটারের বেসিক স্কিল কার কার নাই? আপনার আছে জি না বেসিক স্কিল টাইপিং? আচ্ছা, আপনার জি আপনার আছে, আমি তো মাত্র শিখতেছেন। শিখছি। সো আই রিকমেন্ড আপনি কম্পিউটার বেসিক স্কিলটা শিখেন। ওকে, পাশাপাশি যে অফিসের কাজ। হ্যাঁ, মাইক্রোসফট অফিস টাইপিং এর কোর্সটা আপনি এখানে এসে শিখতে পারেন। ওটা শিখার কারণে ভাইয়া অনেক কথা বলতেছেন যে মোটামুটি বুঝিয়ে হুম, অবভিয়াসলি। ওটাতে কিন্তু অনেক কিছু দেখানো হয়েছে। আচ্ছা, হ্যাঁ, এটা অবশ্যই অনেক মানে মোবাইল চালানো, এটা তো একটা শিখার জিনিস। ইউটিউব কিভাবে ওপেন করতে হয়, কিভাবে ক্লোজ করতে হয়, তাই না? শিখার জিনিস। সো আপনি এখান থেকে শিখতে পারেন, এইদার আপনি ইউটিউব থেকে শিখতে পারেন। কম্পিউটার, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, এগুলো আপনি শিখবেন। আইদার এখানে কাজকর্ম করা আপনার কষ্টকর হয়ে যাবে, পারবেন না এমনটা না, পারবেন, বাট কষ্টকর হয়ে যাবে। ইজি থিং, মোবাইল চালাতে পারেন না, মোবাইলে একটা বেটার ভার্সন, একটা আপগ্রেডেড ভার্সন হচ্ছে পিসি। ইটস নট সিমিলার, মানে একদমই সেম জিনিস না, বাট নিয়ার টু সেম। ঠিক আছে? আচ্ছা, সো কম্পিউটার বেসিক স্কিল আপনি এখান থেকে প্র্যাকটিস শুরু করেন, দুইটাই একসাথে। আচ্ছা, এই জিনিসগুলো হচ্ছে আবার ইংলিশ। ওকে, গ্রেগ আইজেনবার্গ পডকাস্ট, মাই ফার্স্ট মিলিয়ন, সাব্রিস সুবি, বেন হেথ, নীল পরেল, ওরা হচ্ছে ইংলিশ কন্টেন্ট ক্রিয়েটর। ওদেরগুলো শুনতে হবে। আচ্ছা, নীল পাটেল তো হচ্ছে ইন্ডিয়া, হ্যাঁ, ইন্ডিয়ান নীল পাটেল। নীল পটেল ইন্ডিয়ান না, আমেরিকান। আচ্ছা, ইংলিশের সাথে আপনার কিরকম ফ্যামিলিয়ার? মানে ইংলিশের সাথে আপনার কিরকম ফ্যামিলিয়ার? পয়েন্ট আউট অফ 10 নিজেকে কত দিবেন? 5 5। জি আপনি? 2-3 এরকম। বেশি। নট প্রবলেম। আপনি? এরকম কিছু 5-6 5-6। এরকম কিছু আপনি? মোটামুটি আপনি তো ইউরোপে ছিলেন নাকি? এগুলো দেখতে দেখতে এমনি শেষ হয়ে যায় এগুলো তো So you have to practice a lot. মালয়েশিয়াতেও ছিলাম 8 বছর। মালয়েশিয়াতে কি চলে? মালয়েশিয়াতে যে বিজনেস করছিলাম I think English super easy language. So আপনি যে ফ্রিল্যান্সিং করতে চান আর ডিজিটালি ক্যারিয়ার বিল্ড আপ করতে চান, you have to improve your English skill. There is no chance, মানে এটা আপনাকে শিখতেই হবে, প্র্যাকটিস করতে হবে। ইংলিশে মুভি দেখেন কে কে? মাঝে আচ্ছা, মধ্যে মাঝে মধ্যে আপনারা কেউ দেখছেন? ইংলিশ গান শোনেন কে কে? মাঝে মধ্যে শুনি ইংলিশ, মাঝে মধ্যে, মোস্ট অফ দ্য কি শোনেন? হিন্দি হিন্দি। আপনি গান শোনেন না, মুভিও দেখেন না? তামিল ছবি দেখি, হ্যাঁ, তামিল ছবি দেখি, চায়না যে ডাবিং বাংলাগুলো আমরা সবাই কেন জানি ইন্ডিয়ার কালচারের সাথে জাস্ট, আমি কখনো হিন্দি ছবি লাইক করি না, আই হেট দেম। গান হয়তো শোনা হয় মাঝে মাঝে, আমি ওই যে হিন্দি গানগুলি শুনি, বাট মুভি কখনো দেখি না। ইংলিশ দেখেন না? আপনি ইংলিশ মুভিগুলি দেখা হয় যে ডিজেলের। আপনি দেখছেন ইংলিশ মুভি, ইংলিশ গান? ইংলিশ মুভি আগে দেখছি, ইংলিশ গান তো অনেকগুলি পাই। ইংলিশ গান শুনি না আমি। ইংলিশ গানে সুর মুভি দেখে আমি Why I am saying that? Why I am asking you that? Because আপনাকে ফ্যামিলিয়ার হইতে হবে জিনিসটার সাথে। হোয়াটস ইউর নেম, হাউ ইউ ডুইং, এই জিনিসটা বলার আগে তো আপনাকে চিন্তা করতে না হয়, মানে ইউ হ্যাভ টু ফ্যামিলিয়ার উইথ দ্য ল্যাঙ্গুয়েজ। কোনো কিছু ইংলিশে বলার আগে তো আপনাকে চিন্তা করতে না হয়, আপনার ব্যাক অফ দ্য মাইন্ড থেকে অটোমেটিকলি মুখ দিয়ে বের হয়ে যায়। দ্যাটস দ্য মানে স্কিল, ওই স্কিলটা আপনাকে যাইতে হবে। এখন হোয়াট অ্যাবাউট মি, আমি
ইংলিশ মুভি দেখতে পছন্দ করি and অনেক মুভি আমি দেখছি নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন নিয়ে। আপনারা কোনো নেটফ্লিক্স সাবস্ক্রিপশন নিয়েছেন? জি, হ্যাঁ, কোত্থেকে নিয়েছেন? ফেসবুকে একটা পেজ। আচ্ছা, নেটফ্লিক্সে আমি মুভি দেখি অ্যান্ড অনেক কিছু ফ্রি প্ল্যাটফর্ম সেখান থেকে দেখা যায়। আই লাভ দ্যাট। ওকে, অ্যান্ড আই লিসেন লট অফ ইংলিশ মিউজিক। আমার মোস্ট অফ দ্য টাইম মিউজিক শুনতে শুনতে পার হয়ে যায় কাজ করার পাশাপাশি। ঠিক আছে, আমার একটা বক্স আছে 5,500 কত টাকা নিচ্ছে, সারা চলতে থাকে, হেডফোন কানে থাকে সব সময়, সো চলতে থাকে। ওই যে এবার এদের গান শুনে নাকি জাস্টিন বিবার, সেলেনা গোমেজ, স্যার লিস্ট করলে তো অনেক আমার সব মুখস্থ, সব প্রচুর শোনা হয়। সো এই জিনিসগুলো আমাকে একটা বেনিফিট দিচ্ছে দিন শেষে। আমার ইংলিশ স্পোকেনটা অনেক ইমপ্রুভ হচ্ছে। আর এই জিনিসটা এমন না যে আমি ইংলিশ শেখার জন্য মুভি দেখি, আমি ইংলিশ শেখার জন্য ইংলিশ গান শুনি, আমার ক্ষেত্রে বিষয়টা কিন্তু এমন না। ফ্রম দ্য চাইল্ডহুড আই লাভ ইংলিশ মিউজিক। ঠিক আছে, সো ওই যে আগে তো মোবাইল টোবাইল একটা ছিল না, বাটন ফোনে হেডফোন দিয়ে দিয়ে রেডিও শুনতে হতো, তাই না? তো আমি কি করতাম, রেডিওতে ঘুরতাম, ইংলিশ কোনো গান খালি খুঁজতাম, ইংলিশ গান খুঁজতাম, পাইলে রেকর্ড করে রেখে দিতাম, পরে শুনতাম। সো ইয়া, দ্যাটস দ্য ফ্যাসিনেশন ফর মাই চাইল্ডহুড। অ্যান্ড আমরা এখন ক্লায়েন্টের সাথে মিটিং করি 1-1.5 ঘন্টা, অ্যান্ড মেটা প্রো সাপোর্ট টিমের সাথে কথাবার্তা হয়। স্যার একটু ধরতে পারি, একবার হ্যাঁ, বলে ধরেন। দিয়েছি মামনি, মামনি ক্লাসে পরে করতে পারি। সো কি যেন বলতেছিলাম। সো এই জিনিসটা আমার ছোটবেলা থেকে গ্রো হয়ে আসছে, অ্যান্ড ক্লায়েন্টের সাথে এখন যত কথাবার্তা হচ্ছে ইংলিশে, আমি 1-1.5 ঘন্টা ইংলিশে আমরা কথা বলতে থাকি। ইটস বিন ফ্যামিলিয়ার উইথ মি। আমার কাছে হ্যাসেল হয় না এখন কথা বলতে। আপনারা আমার সাথে কথাবার্তা বলেন, আমি অনেক খুশি হব ইংলিশে কথাবার্তা বলতে। পারবেন? আর ইউ কনফিডেন্ট? সো একজন স্টুডেন্ট ছিল আপনাদের এই ব্যাচে, আগের ব্যাচে, ভালো ইংলিশ পড়তো। সো আমি বলছি আমার সাথে আপনি ইংলিশে কথা বলেন, কোনো সমস্যা নাই। সো ইয়া, দ্যাটস দ্য থিং ওয়ার্কিং অন হিয়ার। প্রচুর ইংলিশ প্র্যাকটিস করতে হবে। সো আপনি যদি প্রশ্ন করেন আমাকে ইংলিশ শিখবো, what I have to do, I will recommend you that আপনার সারাউন্ডিংয়ে যা কিছু আছে ইংলিশ দিয়ে রিপ্লেস করে ফেলেন। আপনি ইংলিশ মুভি দেখেন, আপনি ইংলিশ গান শোনেন, আপনি একটা কোনো টিউটোরিয়াল দেখতেছেন, কোনো একটা ব্লগ দেখতেছেন, আপনি ইংলিশটা দেখেন। আপনি একটা আর্টিকেল পড়তেছেন গুগলে, গুগলে কিছু সার্চ করতেছেন, আপনি বাংলা না লিখে ইংলিশ লিখেন। ওকে, আপনি একটা ফ্রেন্ডের সাথে কথা বলতেছেন, সে তো গ্রামার টামার দেখবে না, ঠিক আছে? তার সাথে যেমনি ইচ্ছা আপনি ইংলিশে কথা বলেন, ইংলিশে যতটুকু পারেন টেক্সট করেন, ট্রাই করেন। গুগল ট্রান্সলেটর তো আছে, এটা দিয়েই কোনো রকম চালিয়ে যান, আস্তে আস্তে ইমপ্রুভ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তো এখন তো সব ইজি। হ্যাঁ, স্টার্ট দ্য জার্নি, জাস্ট স্টার্ট, আর কিচ্ছু করা লাগবে না, শুরু করেন, এখন আস্তে আস্তে ইমপ্রুভ হয়ে যাবে। ওগুলিও ঠিক করে দেয়। এখন আমি যদি একটা ইংলিশ মুভি দেখি না, দেখা শেষ করার পরে আমার লাস্ট এরপরে কয়েক ঘন্টা আমার মুখে তখন বাংলায় বের হয় না, বিলিভ মি, বাংলায় কেন জানি বের হয় না আমার মুখে দিয়ে, বলতে পারি না। আমি মাদ্রাসায় পড়াশোনা করছি, সো আমি আরবিতে কথা বলতে পারতাম, অ্যান্ড আরবিতে আমরা পরীক্ষাও দিয়েছি, আরবিতে সব দেড় জবর ছাড়া। ঠিক আছে, আমি এখন আরবি পড়তে পারি। সো ইটস বিন 4 years আমি বাংলাও লেখা হয় না, আরবিও লেখা হয় না, অনলি থিং আই ডু ইংলিশ। আমার নোট টোট যা করা সব ইংলিশ। ঠিক আছে, আমার এখন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বলে ধরতে হয়ে গেছে ইংলিশ, আমি যাই করি সব ইংলিশে, এন্ড আই থিঙ্ক আপনাদের সেটা হয়ে যাবে। ওকে, সো আপনাকে এই জিনিসটার সাথে প্রথমে ফ্যামিলিয়ার হইতে হবে, ওকে, অ্যাটাচ হইতে হবে জিনিসটার সাথে, তাহলে দেখবেন আপনি হয়ে যাচ্ছে।
একটা ইংলিশ মুভি দেখার পরে আপনি কনভার্সেশন গুলো যখন খেয়াল করতেছেন, অনেক কিছু আপনি শিখতে পারতেছেন। ওকে, আই ডোন্ট নো বোঝাতে পারছি কিনা, কি বুঝছেন বলেন তো? হ্যাঁ, ইংলিশে স্ট্রং হওয়া লাগবে কমিউনিকেশনের জন্য। কমিউনিকেশন সবকিছুর জন্যই। আচ্ছা, যেটা বলতেছিলাম, ইংলিশে এই যে যে এখানে পডকাস্ট আছে 1 ঘন্টা 2 ঘন্টা, আপনি শুনতে থাকেন। ওকে, আপনি একটা ভিডিও এই আজকে দেখেন, আপনি প্র্যাকটিস করে যান 1 বছর, 1 বছর প্র্যাকটিস করার পরে সেম ভিডিওটা আবার ওপেন করেন, দেখবেন 1 বছর আগে আপনি তো 10% বুঝছেন, 1 বছর পরে আপনি এটা 40% বুঝতেছেন। কিছু না কিছু হয়তো তো ইমপ্রুভ হবে। ডেফিনেটলি ইমপ্রুভ হবে। দেখেন, আমি একটা সার্চ করি, আমি আমাকে কিভাবে মেজার করছি, লার্ন পাইথন, মেবি এই কোর্সটা। You want to learn programming. If you want to learn Python programming for data science, machine learning, or web development, this Python tutorial is the perfect place to learn Python. You don't need any prior knowledge in Python or programming in general. I'm going to teach you everything from scratch. I'm Mosh Hamadani, and I've taught millions of people how to code through this channel. If you're new here, আমি এখানে make sure to 95% subscribe. বা 100% বুঝতেছি কি বলতেছে, কিন্তু 5 বছর আগেও আমার সাথে এই জিনিসটা হইতো না। আমি কিন্তু এই জিনিসটা 5 থেকে 6 বছর আগে সেম ভিডিওটা ওপেন করছি। আচ্ছা, 4 বছর আগের কিন্তু ভিডিওটা। ওকে, আমি যখন দেখছিলাম 1 and 2 মান্থ হবে সামথিং। ভাই আমি বুঝি কিন্তু বসে বলতে পারি না। ফার্স্ট থিং আপনাকে বুঝতে হবে, আপনি বুঝেন, অবজার্ভ করেন জিনিসটা, ঠিক আছে? সো এখন আমি 100% বুঝতেছি কি বলতেছে, দেন আই ক্যান রেপ্লিকেট হিম। ওকে, সো থিংস লাইক দ্যাট। তার জন্য এখানে যে ইয়েগুলো দিয়েছি ওদেরকেও শুনতে হবে, এগুলো সব ইংলিশ। আপনি জাস্ট শুনে যান, যতটুকু বুঝেন শুনে যান। এরপর হচ্ছে স্কিল আপার, এটা আবার বাংলা, এটা ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট। ওদের ভিডিওগুলো আপনি দেখেন, ওদের ইউটিউব চ্যানেলে অনেক সাকসেস স্টোরি আছে, মার্কেটিং নিয়ে কথাবার্তা হয়, দেখেন। বাসায় গিয়ে সবগুলো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলবেন, সবার ফেসবুক পেজে ফলো দিয়ে দিবেন। ওকে, এখন কথা হচ্ছে, আপনারা যখন ইউটিউবে যান, মোস্ট অফ দ্য কি কন্টেন্ট দেখেন বলেন তো? বলেন তো কি দেখেন ইউটিউবে? আমি গান সার্চ করি, হিন্দি গান আর কি বা শোনা হয়? হিন্দি বা বাংলাদেশি রবীন্দ্রসঙ্গীত এইটার মধ্যে ইয়ে সার্চ করি। আর মানে- এছাড়াও বিজনেসের কিছু ইয়ে সার্চ করি। অল্প কিছু, মোস্ট অফ দ্য গানই শোনা হয়, হ্যাঁ, মানে মোস্ট অফ দ্য গানই শোনা হয়। না একদম এরকম আমি তো বাইরে বিজনেস করি, আবার কিছু কিছু বিষয় যখন আচ্ছা নিজে করেন, ঠিক আছে, মোটামুটি করেন, বুঝলাম। আপনি মোস্ট অফ দ্য টাইম কি দেখেন ইউটিউবে? ইউটিউব দেখা যায় না। দেখাই হয় না। ফেসবুক? একদম কম। ইউটিউবের মধ্যে আমার ওই কার্টুন মাটুন শুরু করতে হবে। ফেসবুক? ফেসবুকে ওই সামনে যা আসে তাই দেখি, সময় পাইলে। আচ্ছা, আপনি চালান না? আপনি আমি আছে চালান না কিছু ইউটিউব? প্রয়োজন হলে সার্চ দিয়ে দেখি, ভিডিও দেখি, যেমন ফোনে কোনো সমস্যা হয়েছে ওইটা ভিডিও দেখে আবার solve করি। আপনি? আমি ইউটিউবে মূলত এডুকেশন কিছু দরকার হলে, এছাড়া সিরিজ হুম। এগুলো বেশি, এগুলোর বাইরে এত বেশি না। কি সিরিজ? আর্তুগুল? এমনিতে ভাই গান আর মুভিজে একদম সবসময় এরকম না, মানে ওই যে অনেক সময় যেমন কিছু দোয়া আচ্ছা, বা বুঝছি। ভিডিও ইয়ে করি। সো মেক ইট প্রোডাক্টিভ। ইউটিউব থেকে আপনি অনেক ভালো কিছু শিখতে পারবেন, আপনি অনেক কিছু শিখতে পারবেন ইউটিউব থেকে। সো আই রিকমেন্ড আপনি আজকে থেকে ইউটিউবটা কন্টিনিউ করেন, ইউটিউবটাতে সময় দেন। And এই যে চ্যানেলগুলো কথা বললাম তাদেরকে সাবস্ক্রাইব করেন, তাদের ভিডিওগুলো দেখেন, এবং তাদের কোনো ভিডিও যদি আপনার সামনে আসে ওপেন করেন, ক্লিক করে ফেলেন,
ওপেন করে ভিডিওটা যদি নাও দেখেন একটা লাইক করে চলে যাবে। ঠিক আছে, কেন করবেন এই জিনিসটা? কারণ আপনি যদি লাইক দেন, দ্যাট মিন আপনি এই জিনিসটা পছন্দ করতেছেন, তারপর থেকে আপনার সামনে এই টাইপের ভিডিওই আসবে। সো অ্যালগোরিদমটা আপনাকে কন্ট্রোল করতে হবে, বুঝতে পেরেছেন? ফেসবুকে যদি যান, ফেসবুকে আপনার প্রোফাইলের মধ্যে আনওয়ান্টেড জিনিসপত্র রাখবেন না, ঠিক আছে? আমার ফেসবুক প্রোফাইল হচ্ছে দুইটা, একটা প্রফেশনাল, একটা হচ্ছে পার্সোনাল। মানে একটাই চালাই আর কি, প্রফেশনালটা। ওইটার মধ্যে আমি আমার ফ্রেন্ডদেরকে অ্যাড করি না, ফ্যামিলিও দরকার না, অ্যাড করি না। অনলি যারা কাজের মানুষ তাদেরকে অ্যাড করি। অল আই হ্যাভ টু ডু, আমি অ্যালগোরিদমটা খুব কন্ট্রোল করি। আনওয়ান্টেড কোনো জিনিসপত্র যদি সামনে চলে আসে, আমি জাস্ট ক্রস বাটন ক্লিক করে দিই অথবা হাইড করে দিই। তাহলে হয় কি, আমার সামনে ওই জিনিসটা আসে না। আমি অনেক কিছু জানি ফেসবুক থেকে, অনেক আপডেট পাই আমাদের কাজকর্ম রিলেটেড বা কাজকর্ম রিলেটেড অনেক কিছু জানতে পারি। ইউটিউব সেম থিং আই এম ডুইং। সো এগুলো হচ্ছে আপনার লার্নিং সোর্স। এগুলো কি আপনার লার্নিং সোর্স, অনেক কিছু শিখতে পারবে। ইউটিউবটাকে মেনটেন করেন, ওকে? এবং যাদেরকে দিলাম মাস্ট তাদের ভিডিওগুলো দেখেন, ফলো করা শুরু করেন। খালিদ ফারহানের ভিডিও দেখা হয় মাঝে মধ্যে। সবসময় দেখবেন, আচ্ছা দেখবেন। টু সেন্স পডকাস্ট, অনেক অনেক পডকাস্ট মানে ভিডিও আছে এখানে, ওগুলো আপনারা দেখেন। মানে it's not a class, it's a journey, it's a career you are studying, and মাইন্ডসেট ঠিক করতে হবে, এভরিথিং আপনাকে ঠিক করতে হবে। আচ্ছা, এরপরে দেখেন why will learn ফেসবুক অ্যাডস। এখানে কিছু ডেটা শেয়ার করা আছে, এগুলো একদমই আপডেটেড না। কারণ অ্যারাউন্ড 3 বিলিয়ন অ্যাক্টিভ ইউজার আছে ফেসবুকে, অ্যারাউন্ড অ্যাপ্রক্সিমেটলি, হ্যাঁ। 1.9 বিলিয়ন ডেইলি ইউজার, ডেইলি মানুষজন ইউজ করতেছে। 2 বিলিয়ন ডেইলি ইউজার মানুষ ইউটিউব ইউজ করতে, ফেসবুক ইউজ করতেছে। সবচেয়ে বড় সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক, ওকে? মোর দেন 200 মিলিয়ন বিজনেস ফেসবুকে আছে। এগুলো যদি একটু পড়বেন, পড়ার জন্য দিয়েছি, এবং সোর্সও দেওয়া আছে এদিকে, এই সোর্স থেকে নেওয়া ইনফরমেশনগুলো। সো আপনার ক্লায়েন্ট যদি আপনার জিজ্ঞেস করে যে ভাই আমি ফেসবুকে কেন অ্যাড দিব, তাহলে আপনি তাকে কথাগুলো বলতে পারেন, ওকে? সো ফেসবুক অ্যাডস আমরা শিখতে যাচ্ছি। এরপরে আসেন আরেকটা জিনিস শুরু করতে, এটা দিয়ে শেষ হয়ে যাবে আজকের ক্লাস। আচ্ছা, 4 P's অফ মার্কেটিং, হ্যাঁ? প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন। দেখেন, আমরা যে একটা বিজনেস শুরু করি, সর্বপ্রথম আমাদের মাথায় কি চিন্তা আসে? হোয়াট ইউ গোনা ডু? দোকান দিবেন, সর্বপ্রথম কি চিন্তা আসে? মানুষ কি চায়, মানে অনলাইনে ভাইরাল কি জিনিস, এটা বলে। জিনিসটা সেটা না, জিনিসটা হচ্ছে আপনি যখন একটা বিজনেস শুরু করতে চান, সর্বপ্রথম আপনার মাথায় কি আসে? কি নিয়ে বিজনেস করবো বা কি, মানে আমি কোনটা পারবো, আমার সাথে এটা করবো। আমার মনে হয় বিজনেস শুরু করলে মানুষের মাথায় সবচেয়ে প্রথম আসে কিভাবে এটা দিয়ে স্টেবল হওয়া যায়, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, এটাই কিছু। ওইটা তো আছে। শুরুটা করবেন কি দিয়ে? শুরুতেই কি দোকান দিয়ে ফেলবেন? হ্যাঁ, এই দোস্ত একটা বিজনেস করবো, চল চল দোকান দিয়ে ফেলি আগে, এরপর কি করা যাবে দেখা যাবে, এরকম কিছু হয় নাকি? সর্বপ্রথম আমাদেরকে প্রোডাক্ট নিয়ে চিন্তা করতে হয় যে আমরা আসলে কি নিয়ে বিজনেসটা করবো, ওকে? হ্যাঁ, চাহিদা কোন সেটা বুঝতে পারা, প্রোডাক্ট নিয়ে প্রথমে থিঙ্ক আউট করা। সো বিজনেসের মধ্যে প্রোডাক্ট সিলেকশন অনেক অনেক ইম্পর্টেন্ট। আপনার যদি রাইট প্রোডাক্ট না হয়, তাহলে আপনি ওইটাতে সাস্টেন করতে পারবেন না। তারপর হচ্ছে প্রাইস। প্রাইস অনেক ম্যাটার করে বিজনেসের ক্ষেত্রে, প্রপার প্রাইসিং করা প্রোডাক্টের। এরপর হচ্ছে প্লেস। প্লেস মানে হচ্ছে আপনার প্রোডাক্টের স্টক অথবা আপনার সেলস ডিস্ট্রিবিউশন চ্যানেল, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট,
আপনার হয়তো আপনি যখন 1-2 লাখ টাকার বিজনেস আপনার তখন গায়ে লাগতেছে না, যখন আপনার 20 টাকার বিজনেস হয়ে যাবে তখন কিন্তু আপনাকে সাপ্লাই চেইন ম্যানেজ করতে হবে, ঠিক আছে? নাইলে আপনি কাস্টমার প্রোডাক্ট অর্ডার দিবে, একদিনে অর্ডার দিবে, আপনি ডেলিভারি করবেন 10 দিন পরে, ডেলিভারি করবেন 12 দিন পরে, অগোছালো হয়ে যাবে জিনিসটা। আপনার বিজনেস যখন বড় হবে ডেফিনেটলি আপনাকে সাপ্লাই চেইন ম্যানেজ করতে হবে, সেলস ডিস্ট্রিবিউশন চ্যানেল ম্যানেজ করতে হবে, প্রোডাক্টের স্টক ম্যানেজ করতে হবে। এখন এই যে উপরে 3টা কাজ, এগুলো কিন্তু আপনাকে করা লাগবে না, এগুলো ক্লায়েন্ট অলরেডি করে আপনার কাছে আসবে। ওকে, এই 3টা জিনিস করে আপনার কাছে আসবে, আপনার কাজ হবে প্রমোশন করা, মার্কেটিং করা। কি করা? মার্কেটিং করা। এবং একটা বিজনেসের এই 3টা জিনিস রেডি হওয়ার পরে মানুষ মার্কেটিং এ নামে, শুরু থেকে কেউ মার্কেটিং করতে নামে না। হোয়াট ইজ ডাটা ড্রিভেন মার্কেটিং? ডাটা ড্রিভেন মার্কেটিং কি? ওকে, দেখেন আমাদের মার্কেটের সামনে একটা ব্যানার দেয়া আছে ওয়ালটনের মেবি, ঠিক আছে? এখন এইটার কাস্টমারকে সবাই, এটা কাস্টমারকে সবাই, আচ্ছা ধরেন আমার মার্কেটের সামনে আমি একটা বাচ্চাদের ডাইপ্যাডের বিজ্ঞাপন দিয়ে রাখছি, ডাইপ্যাড। এটা এই যে যে কাস্টমার, মানে এই যে বিলবোর্ডের সামনে দিয়ে বাচ্চা বুড়া থেকে শুরু করে সবাই যাচ্ছে, সবাই কি আপনার কাস্টমার? না। তাহলে কিন্তু আমি তো সবাইকে দেখাইতেছি, তাই না? তাহলে ইনস্টেড অফ দ্যাট আমি যদি অনলি টাইপ্যাডের কাস্টমার কারা? বাচ্চা নিজে, না, কে? বাচ্চার মা বাবা, যারা কিনে তারা। হ্যাঁ, এখন এখানে একটা বিষয় আসা হচ্ছে কনজিউমার আচ্ছা কাস্টমার। সো আমি যদি ডিরেক্টলি বাচ্চার মাদেরকে টাইপ্যাডটা দেখাইতে পারতাম তাহলে আমি আরো কম খরচে তাদেরকে রিচ আউট করতে পারতাম, কম খরচে বেশি মার্কেটিং করতে পারতাম, তাই না বিষয়টা? আমরা যখন টিভিতে অ্যাড দেখতেছি, ফেয়ার অ্যান্ড লাভলি, মেয়েও দেখতেছে ছেলেও দেখতেছে, আমাদের কিনে কিন্তু মেয়েরে। সব ডাটা ড্রিভেন, আপনি কিন্তু বাছাই করতে পারতেছেন না যে কে কিনতেছে। ওকে, এবং এখানে আপনার এই বিলবোর্ডটা দেখে কয়জন ডাইপ্যাড কিনছে সেটাও কিন্তু আপনি জানেন না, জানেন? আপনার কাছে ডেটা নাই, আপনি এটা ক্যালকুলেট করেন না। তারপরও যারা বিলবোর্ডে অ্যাড দেয় তারা একটা ক্যালকুলেশন দেয় যে এর এভারেজ এতজন মানুষ আপনি এটা দেখতে পারে, একটা ক্যালকুলেট করে আর কি। বাট ডাটা ড্রিভেন মার্কেটিং জিনিসটা এটা না। ডাটা ড্রিভেন মার্কেটিং জিনিসটা হচ্ছে আপনি ফেসবুককে বলে দিবেন যে ভাই আমি ডাইপ্যাড সেল করি, তুমি আমার একটা অনলি বাচ্চার মার কাছে নিয়ে যাও, তারা 1 মাসের 2 মাসের 7-8 মাসের গর্ভবতী বাচ্চা প্রদান করছে, বাচ্চা প্রসব করছে, নিউলি মা হয়েছে যারা, তাদের সামনে আমার একটা নিয়ে যান ফেসবুক, তাদের সামনে আপনি একটা নিয়ে যান। ওকে, সো আপনি ফেসবুকে ধরেন ওয়াচ বিক্রি করতে চাইতেছেন, ঘড়ি বিক্রি করতে চাইতেছেন, গুগলও সেম জিনিস। তাহলে আপনার অ্যাডটা ফেসবুক ওই মানুষদের কাছে নিয়ে যাবে যারা এই মুহূর্তে ওয়াচ বা ঘড়ি কেনার জন্য পাগল পাড়া দিশেহারা। বুঝতে পারছেন? কি পাড়া দিশেহারা? পাগল পাড়া দিশেহারা, এই মানুষজনের কাছে আপনার বিজ্ঞাপনটা নিয়ে যাবে, ঠিক আছে? একটা হচ্ছে মানে জাস্ট আগ্রহ, এমন না, এই মুহূর্তে যারা ঘড়ি কিনতে আগ্রহী তাদের কাছে একটা নিয়ে যাবে। আর আপনি বলতে পারেন মানুষ কি প্রতিদিন ঘড়ি কিনে নাকি, কিন্তু আপনি ঘড়ির মার্কেট কোথায়? কালীবাড়ি, প্রতিদিন ঘড়ি বিক্রি হচ্ছে না? আপনি ঢাকা যান, প্রতিদিন ঘড়ি বিক্রি হচ্ছে না? সো কোটি কোটি মানুষ, মিলিয়ন্স অফ মানুষ, যে কেউ প্রতিদিন ঘড়ি কিনতেছে, ঠিক আছে না? হয়তো প্রতিদিন সবাই কিনবে না, বাট প্রতিদিন কেউ না কিন্তু কিনতেছে, অবভিয়াসলি কাস্টমার আছে। ধরেন আরে পাটার জুতা, জুতো তো মানুষ শীতকালে একবার কিনে, বা ছেলেরা তো জুতো আরো কম কিনে, মেয়েরা তো জুতো একটু বেশি কিনে তো হয়, ঠিক আছে? সেই জন্য ফেসবুক তাদের কাছে নিয়ে যাবে যারা এই মুহূর্তে
কেনার জন্য পাগল পাড়া দিছে তাদের কাছে আপনি একটা নিয়ে যাবেন, তাইলে আবার বলেন সেল হবে কি হবে না। ঠিক আছে, দ্যাট ইজ ডাটা ড্রিভেন মার্কেটিং। এন্ড কেনার পরে আমি 100 টাকা খরচ করলাম, 100 টাকার বিপরীতে আমি 1000 টাকা পাইলাম কিনা, এই জিনিসটাও ক্যালকুলেটিভ হইতে হয়। আমরা এই জিনিসটাও ক্যালকুলেশন করবো। ফেসবুককে আপনি 1 টাকা দেন, ফেসবুক আপনাকে 5 টাকা দিবে। ঠিক আছে, এটা একটা রাফ ক্যালকুলেশন। সো এইভাবে ডাটা ড্রিভেন হইতে জিনিসটা হয়। Okay. তাহলে আপনারা বুঝতে পারছেন ডাটা ড্রিভেন মার্কেটিং বলতে কি বোঝাইতে চাইছি আমি? বলতে পারবেন আমাকে এক লাইনে? বলতে পারবেন? আচ্ছা, মানে রাইট প্রোডাক্ট, রাইট পিপল, রাইট টাইম। কি বললাম? রাইট প্রোডাক্ট, রাইট পিপল, রাইট টাইম। এই তিনটা জিনিস যদি রাইট হয় 100% এটা সেল হবে, ওই প্রোডাক্টটা সেল হবে। সো রাইট প্রোডাক্ট, রাইট টাইম, রাইট পিপল। রাইট পিপলকে খুঁজে বের করা ডাটা ড্রিভেন মার্কেটিং। এবং আপনার কত টাকা সেল হলো না হলো, আপনার কত মানুষ ভিজিটর আসলো, সবগুলোকে ট্র্যাক করা। একটা মানুষ আপনার ওয়েবসাইটে গেল, যাওয়ার পরে সে কেন কিনলো না, মানুষ গেল প্রোডাক্ট না কিনে চলে আসলো, তাকে আবার ফেসবুকে অ্যাড দেখাইতে, ভাই তুমি আমার ওয়েবসাইটে গেলা সুন্দর করে, প্রোডাক্ট কেন কিনলা না, কি দোষ করলাম? ঠিক আছে, হ্যাঁ জিজ্ঞাসা করেছিল, যেটাই হোক তাকে আবার বারবার অ্যাড দেখান, বারবার অ্যাড দেখান ওই প্রোডাক্টে, সে যেটা দেখে আসছে ওইটাই তাকে দেখানো। দ্যাটস দ্য ডাটা ড্রিভেন মার্কেটিং। সো মার্কেটিং এর এই জিনিসটা হইতে হয়, রাইট প্রোডাক্ট, রাইট পিপল, রাইট টাইম, দ্যাট উইল বি সেল। আচ্ছা, ওয়ান্ট টু বি আ ডিজিটাল নোম্যাড। আপনি ডিজিটাল মার্কেটিং কেন শিখবেন? ইফ ইউ ওয়ান্ট টু বি ডিজিটাল নোম্যাড, ডিজিটাল নোম্যাড মানে বাসায় বসে কাজকর্ম করে যারা করে, আর ডিজিটাল স্কিল নিয়ে যারা কাজকর্ম করে তাদেরকে ডিজিটাল নোম্যাড বলে। ডিজিটাল নোম্যাড। If you want to be an entrepreneur, then definitely you should learn digital marketing. Yes, entrepreneur. Acha, want to be a freedom employee, you should learn digital marketing. Want to be a digital marketer, you should learn web analytics. এটা আপনাকে শিখতে হবে, তাছাড়া আসলে হবে না। সো মোটামুটি এখান থেকে একটা নতুন টপিক শুরু হবে, বাট এটা আমরা আগামী ক্লাসে শুরু করব। ওকে, তাহলে হোমওয়ার্ক, আগামী ক্লাসে কোনো হোমওয়ার্ক নাই, ঠিক আছে? বাট যেটা আজকে থেকে করতে হবে সেটা হচ্ছে এখন থেকে আপনাদের মাইন্ডটাকে বিজনেস মাইন্ডে কনভার্ট করে ফেলতে হবে। কি মাইন্ডে? বিজনেস মাইন্ডে। এতদিন ফেসবুকে অ্যাড দেখে শুধু স্কিপ করে চলে যেতেন, আজকে থেকে ফেসবুক অ্যাড দেখতে হবে। এতদিন ইউটিউবে অ্যাড দেখে স্কিপ করে চলে যেতেন, আজকে থেকে ইউটিউবে অ্যাড দেখতে হবে। আমি অ্যাড দেখি, ঠিক আছে, প্রচুর অ্যাড দেখি। আমাদের একটা এক্সটেনশনই আছে ক্রমের মধ্যে, ওটা ওপেন করলে শুধু আপনার সামনে অ্যাডই আসবে না, ফ্রেন্ডে কোনো পোস্ট আসবে না। ঠিক আছে, প্রচুর অ্যাড দেখতে হবে এখান থেকে। এবং একটা অ্যাড দেখার পরে কি কি ভালো জিনিস, অ্যাডটার কি ভালো কি খারাপ এগুলো থিঙ্ক আউট করতে হবে, তার বিজনেসটা কি এগুলো রিসার্চ করতে হবে। এখন থেকে আপনাকে টোটালি বিজনেস মাইন্ডেড হয়ে যেতে হবে। দেখেন, মাছ যেমন পানি ছাড়া চলতে পারে না, পারে চলতে? মাছ পানি ছাড়া চলতে পারে? বিজনেস মার্কেটিং ছাড়া চলতে পারে না। Every business, any business exists in the world, definitely they are doing marketing. যে কোনো বিজনেস কি করে? মার্কেটিং করে। ওকে, মার্কেটিং ছাড়া কখনো বিজনেস চলে না। সো এখন থেকে নিজের মাইন্ডটাকে বিজনেস মাইন্ডে কনভার্ট করে ফেলতে হবে, সবসময় বিজনেস নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। ওকে, কিছু বলবেন? 4PS কি? 4 PS
পিস আর কি, মানে পিস, 4টা পি অফ মার্কেটিং, বা এটা অনেকে প্রিন্সিপাল বলে, পিস সমস্যা। এটাকে অনেকে মানে প্রিন্সিপালও বলে, 4 প্রিন্সিপালস অফ মার্কেটিং। এটার মধ্যে 4টা ইয়ে আছে, এই কারণে 4 পিস হতে পিস নাকি। 3 in 1 আচ্ছা, ঠিক এই ভিডিওটা আমি দিয়ে দিব, আর আপনাদের একটা গ্রুপের লিংক দিচ্ছি, ওই গ্রুপের মধ্যে এটার আপনারা মধ্যে মানে কি ভয়েস রেকর্ডিং হবে নাকি শুধু লেখাগুলো? ভয়েস শোনা যাবে। ভয়েসও যাবে।